ওকে, আমরা ত্রিকোণমিতিকে দুইটা পার্টে ভাগ করতেছি, বুঝছো? তার মধ্যে প্রথম পার্ট আজকে জাস্ট আমরা শুরুর যে জিনিসগুলা জাস্ট এইগুলা দেখবো, তার মানে বেসিক যে সূত্রগুলো তুমি পড়ছো ওইগুলা। ওকে, আর এর পরের দিন আমরা যেদিন পড়াবো ওই দিন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখবো, মানে ত্রিকোণমিতির যত অঙ্ক তুমি পড়ছো সবকিছুকে আমরা ক্যাটাগরাইজ করে নিব এবং দেন ওগুলো হচ্ছে সলভ করবো। ওকে, আমাদের টাস্ক এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। তাহলে আজকে আমরা কি কি শিখবো এগুলো একটু বলি। আমাদের কিছু ফাইন্ডিংস আছে, মানে কিছু জিনিস আমরা দেখছি যে এই তোমাদের 9-10 ত্রিকোণমিতি কিরকম অ্যাকচুয়ালি। তুমি খেয়াল করে দেখবা, তুমি ত্রিকোণমিতি চ্যাপ্টারের আগে অনেক যে চ্যাপ্টারগুলো আছে, এই যেমন ধরে নাও বীজগণিত আছে না একটা তোমাদের, তারপরে হচ্ছে আর কি কি আছে। আচ্ছা, বীজগণিতের মধ্যে মনে হয় তোমরা এই টাইপের জিনিসপত্র পড়ছিলা, মনে করে দেখো তো, যে a প্লাস রুট ওভার বি, এই টাইপের জিনিসপত্র পড়নি? যে সংখ্যা ছিল না এরকম যে 4 প্লাস রুট ওভার 15, এটা পড়ছো। আচ্ছা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির পরে একটা চ্যাপ্টার মনে ছিল, ওইটা ছিল হচ্ছে অনুপাত সমানুপাত, মনে আছে? তার মানে আমি যদি এরকম বলি যে এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ ডিভাইড বাই বি, তাহলে আমি যোজন বিয়োজন করতে পারি। আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা মানে তুমি বলতে পারো যে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, বলতে পারো বিষয়গুলো। আচ্ছা, তারপরে তুমি সমীকরণ সমাধান শিখছো। সমীকরণ দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে বহুপদী টাইপের। বহুপদী টাইপের মানে আমি বলতেছি এরকম, ধরো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 ইজ ইকুয়াল 0, এই সমীকরণ সমাধান করতে পারবো না তোমরা? এখান থেকে এক্স এর মান বের করলে এক্স এর মান বের হয় হচ্ছে 2 আর 3। আর এক টাইপের সমীকরণ আছে যেটা তোমরা পড়ছো, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ, যেটা নর্মালি আমরা সলভ করি। যেমন ধরো এরকম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 10, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2। গেস করো, এই জিনিসগুলো তুমি আগে শিখাসনি? 9-10-এই তুমি শিখছো এগুলো মোটামুটি, এগুলো বিভিন্ন চ্যাপ্টারে তুমি বিভিন্ন সময়ে শিখছো। ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি কি করতেছে আমি তোমাকে বলি, শোনো। এই টপিকগুলা নর্মালি তুমি আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা ভাবে শিখছো, ত্রিকোণমিতি চ্যাপ্টারে আসার পরে আমরা বলতেছি যে একটা কাজ করো, এগুলাতে ত্রিকোণমিতি জুড়ে দাও। মানে 9-10-এ ত্রিকোণমিতির এমন কিচ্ছু নাই যেখানে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক মানে জিনিসগুলা চেঞ্জ করবে, একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ করবে, এরকম কোনো কিছু নাই। 9-10-এ শুধুমাত্র এতটুকুই আছে যে ভাইয়া আগে আমি যোজন বিয়োজন করতাম এক্স ওয়াই এর, এখন আমি যোজন বিয়োজন করবো সাইন থিটা কস থিটার এটার। আগে আমি সমীকরণ সমাধান করতাম এক্স এর, এখন আমি সমীকরণ সমাধান করবো সাইন থিটা কস থিটার এটার। এর বাইরে কোনো কিচ্ছু নাই। আমি তোমাকে এটা দেখাই দিব সামনের দিন যখন আমরা করবো, তখন দেখবা যে আমরা 4-5টা ক্যাটাগরিজ করে নিছি অঙ্কগুলোকে। তুমি দেখবা যে এক্স্যাক্টলি এগুলাই লাগতেছে, এর বাইরে নতুন একটা কোনো কিছু নাই ত্রিকোণমিতিতে। কথা কি বুঝতে পারতেছি? আজকে তাহলে আমরা কি করবো শোনো, আজকে তোমাদেরকে আমরা জাস্ট এই জ্ঞানটাই দিব যে ভাইয়া তুমি এগুলা ইউজ করছো, এগুলা ইউজ করে কিভাবে। যেমন এই টাইপের সংখ্যা থাকলে এদেরকে হেল্প করার জন্য আমরা আর এক টাইপের সংখ্যা এখানে নিয়ে আসি। যেমন 4 প্লাস রুট ওভার 15 যদি কোনো জায়গায় থাকে, তাহলে একে মানে কি বলবো ইউজ করার জন্য আমরা আরেক টাইপের সংখ্যা নিয়ে আসি, ওটা হচ্ছে 4 মাইনাস রুট ওভার 15। ওকে, এদেরকে একে অপরের অনুবন্ধী বলা হয়। এটার অনুবন্ধী যেমন এটা, এটার অনুবন্ধী যেমন এটা। তো এই জিনিসটা তোমার সাথে আমরা পরিচয় করাই দেবো, দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে। দেন এর পরের দিন এই সেম জিনিস আর এভাবে থাকবে না, ত্রিকোণমিতির সাথে থাকবে, তখন তুমি দেখবা যে ত্রিকোণমিতির অঙ্ক তুমি পারতেছো। ওকে, তার মানে তোমাদের মনে যে ভয় যে ভাই ত্রিকোণমিতির অঙ্ক অনেক টাইপের হয়, কোথায় থেকে কোথায় যাওয়া লাগে, কি করা লাগে, বিষয়টা এরকম না। বিষয়টা খুবই সিম্পল, সেটা হচ্ছে আগের চ্যাপ্টারে কোনো না কোনো কিছুর ব্যবহার এখন ত্রিকোণমিতির মাধ্যমে হবে। আগের চ্যাপ্টারে কোনো কিছু করে আসছে এক্স ওয়াই, ওটা এখন ত্রিকোণমিতি করতে হবে। তাহলে আগে তোমাকে শিওর হওয়া লাগবে যে তুমি এগুলো সলভ করতে পারবা কিনা। যেমন আমি তোমাকে বলতেছি ভাইয়া তুমি এটা সলভ করতে পারবা কিনা, এখন তোমার সমস্যা এখানে, আর তুমি বলতেছো ভাইয়া এখানে ত্রিকোণমিতি অ্যাড করা হয়েছে ওই জন্য আমি পারতেছি না। এটা তো বিষয় না ভাই, তুমি যদি এটা পারো তাহলে তুমি ত্রিকোণমিতিও পারবা। তাহলে মনের ভিতরে কোনো ভয় রাখা হবে না। তোমাকে যখন আমি প্রশ্ন করবো যে তুমি এটা পারো কিনা, মন খুলে বলা লাগবে ভাইয়া আমি এটা পারি, আমি এটা পারি না, এই যে এখানে বিয়োগ করতেছেন, বিয়োগ করা আমি বুঝতেছি না। তাহলে আমি তোমাকে প্রথমে এখানে শিখাই দেবো, দেন এটা ত্রিকোণমিতি নিয়ে যাবো। ওকে, আচ্ছা, যেমন এটা একটা সমীকরণ, দেখো এটাকে তোমরা মিডল ফ্যাক্টর করে বের করো মান, তাই না? বের করো না? এখন যদি তোমার সমস্যা এক্স্যাক্টলি এখানে হয়, তাহলে তুমি আমাকে এখানেই বলো হ্যাঁ আমার এখানে সমস্যা, আমি এটা বুঝি না, তাহলে আমি এটা সলভ করে দেবো ভালো মতো। বাট ত্রিকোণমিতিতে যে এটা সলভ করার তোর কিছু নাই, ওটা অটোমেটিক বের হয়ে চলে আসবে। কথা বুঝতে পারছি? সেম যোজন বিয়োজন পারবে না এগুলা, এগুলা আমাদের পড়াতে হবে ভাইয়া। আজকের দিনে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতির কিছু বেসিক্স দেখবো, মানে ধরে নাও গল্প টাইপের, যে ভাই ত্রিকোণমিতি কই থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে তাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, একটা ফরম্যাটে দেওয়া আছে, আর কি ফরম্যাটে নিয়ে যাওয়া যেতে পারে। তো আজকের দিনে তোমাকে মুখস্থ করার মতো কোনো কিছু নাই, জাস্ট দেখবা আর শুনবা, দেখবা আর শুনবা, এই হচ্ছে কাহিনী। ওকে, কাইন্ড অফ একটা গল্প পড়তেছো তুমি, এরকম আর কি। ঠিক আছে, আর নেক্সট দিন আসলে অ্যাকচুয়াল কাজ হবে আমাদের, ম্যাথগুলো আমরা সব করবো একদিনে।
প্রায় 30টার মতো ম্যাথ আছে আমাদের কাছে, ওইগুলো ম্যাথ আমরা সবকিছু করবো। ওকে, ওই জন্য আমরা বললাম যে আজকে ত্রিকোণমিতির শুরু, ঠিক আছে। আচ্ছা, তো একদম শুরুর দিকে বলি, আমি অ্যাজুম করতেছি যে তোমরা ত্রিকোণমিতির 5% জানো, 0 না 5% জানো, অন্তত তোমরা এটা জানো যে tan থিটা মানে হচ্ছে sin থিটা ডিভাইড বাই cos থিটা, এতটুকু জানো। এটা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত বলো তো ভাই? 1। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এতটুকু। তারপরেও কিছু শুরুর জিনিস তোমাদের সাথে আমরা একটু আলোচনা করি, যেহেতু গল্প বলতেছি সেই জন্য। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি কেন আমরা ইউজ করতেছি, কেন এটা দরকারি, আবার এটার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন কোথায়, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া কিরকম, তোমরা কি এগুলোকে বুঝো, জানো কিছু? বা ধরো কেন মানুষজন ত্রিকোণমিতি এইভাবে ফাইন্ড আউট করলো, কেন মানুষজন বলতেছে যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, এক্স্যাক্টলি এটা দ্বারা আমরা আসলে বুঝি কি? তো এই ছোট ছোট জিনিসগুলো তাহলে জাস্ট একটু ক্লিয়ার করি 5-7 মিনিটে। বিষয়টা এরকম যে চিন্তা করে দেখো যে একটা সমকোণী ত্রিভুজ তোমার হাতে আছে, একটা সমকোণী ত্রিভুজ তোমার কাছে আছে, র্যান্ডম যে কোনো কিছু নিতে পারো, সমস্যা নেই, যে কোনো দৈর্ঘ্যের তুমি সমকোণী ত্রিভুজ একটা নাও। তো আমি একটা কাজ করলাম, আমি ধরে নাও এটা নিলাম হচ্ছে 2 আর এটা নিলাম মনে করো 4। এখন পিথাগোরাসের উপপাদ্য আমাদের একটা হচ্ছে মানে সেরকম লেভেলের একটা টুল, ওই টুলের মাধ্যমে আমরা কি করতে পারি বলতো? যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকে, তুমি যদি দুইটা বাহুর দৈর্ঘ্য জানো, তাহলে অপর যে বাহুর দৈর্ঘ্য ও তোমাকে ফাইন্ড আউট করতে হেল্প করবে খুব ভালোভাবে। তুমি চিন্তা করে দেখো, এটা যখন তুমি অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান প্রথমবার আবিষ্কার করতেছো, তারপরে তুমি তাহলে কিরকম হ্যাপি হইতা, ভাইয়া আমি এমন একটা টুল ফাইন্ড আউট করছি যেটা সবকিছুর জন্য সত্য, যতগুলা সমকোণী ত্রিভুজ আছে সবার জন্য এটা কাজ করে। তো এখন আমরা ওটা ইউজ করতেছি, আমাদের আর কোনো ইমোশন নাই, কারণ আমরা আবিষ্কার করিনি। তো বলো, আচ্ছা আর একটা কথা বলো, লম্ব, তারপর হচ্ছে ভূমি, অতিভুজ, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? এইটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত যে বাহু এটাকে আমরা বলি অতিভুজ। আর এরপরে আমরা একটা রেফারেন্স অ্যাঙ্গেল নিয়ে নিই, যে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে আমি চিন্তা ভাবনা করবো, সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, হয় এটাও হতে পারে এটাও হতে পারে। তবে আমি ধরে নাও এটা ধরে নিলাম আলফা, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার রেফারেন্স কোণ আলফা। ওকে, এখন এই কোণের সাপেক্ষে যে বাহুটা থাকবে, বিপরীত বাহুটা থাকবে, এটাকে আমরা বলি লম্ব, এটাকে আমরা বলি কি বলতো ভাইয়া? লম্ব। আর এটা তো বলে দিলাম অতিভুজ। আর এইটার ওই যে কি বলে এটাকে, সংলগ্ন যে বাহুটা থাকবে, এটাকে বলা হচ্ছে ভূমি। তো এটা তো বুঝোই। তাহলে আমি যদি কোনো সময় কোণ চেঞ্জও করি, তাহলেও কি তোমরা এটা বলতে পারবে না? যেমন কোনো সময় যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই, তাহলে এটার বিপরীত যে বাহু এটা তোমার কি হবে বলতো? লম্ব। আর এটার সাথে সন্নিহিত যে বাহু ওটা কি হবে বলতো? ভূমি। এতটুকু তোমরা বুঝো। আচ্ছা, তো ভাই আমাকে একটা কথা বলো তো, যে এটা 2 হয় এটা 4 হয়, তাহলে এই ভূমির মান কত হয় বের করা যাবে না? ইজিলি বের করতে পারবো। আমরা বলবো এরকম কিছুটা। আচ্ছা, এটা মানে ওই যে অতিভুজের উপর স্কোয়ার, দেন 4 স্কোয়ার মাইনাস হচ্ছে লম্বর উপর স্কোয়ার, এটা শিখছিলাম আমরা। আচ্ছা, তাহলে ইভেনচুয়ালি এটা থাকতে হচ্ছে √12, দ্যাট মিনস কত বলতো ভাইয়া? 2√3। পারো 2√3? লজ্জা পেও না, বলো কি হয় 2√3 আসতে বললা? পারবে এটা? আচ্ছা, যখন রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে, আমরা চেষ্টা করি সেটাকে এমন কিছু সংখ্যার গুণাকারে লেখার যেন তার মধ্যে একটা ওই যে পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না যে 3 ইন্টু হচ্ছে 4। দেখো 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যাকে তুমি বর্গমূল করলে এমন একটা সংখ্যা পাবা যেটা নর্মাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে এখন তুমি লেখায় বলতে পারো এটা মানে হচ্ছে √3, আর এটা মানে হচ্ছে √4, আর তার মানে ফাইনালি এটা মানে কত বলো দেখা? 2। ওটাকে আমি আগে লিখতেছি 2√3। ওকে, আচ্ছা, তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা কত হলো বলতো? এটা হচ্ছে 2√3। তো এইরকম আমি যখন প্রথম এগুলো আবিষ্কার করতেছি, তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি যখন প্রথম সমকোণী ত্রিভুজ আবিষ্কার করলা, তুমি চাইলে এরকম 1000টা ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারো। প্রত্যেকটা ত্রিভুজে তুমি দেখবা যে ভাই তুমি বাহুর মান নির্ণয় করতে পারতেছো। তো ধরো আমি আরো 2-1টা ত্রিভুজ নিচ্ছি, এগুলো র্যান্ডম ত্রিভুজ কিন্তু, বুঝছো? এদের সাথে কারোর কোনো সম্পর্ক নাই। ধরো এই অ্যাঙ্গেলটা আমি বলতেছি কিছু একটা, এটা হচ্ছে 1, এটা মনে করো 2, আর এটা তাহলে আসবে হচ্ছে √3। আচ্ছা, এবার দেখো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, পারফেক্ট একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? ধরো আমরা একটা ত্রিভুজ নিছি, যে ত্রিভুজের আমাদের যে রেফারেন্স কোণ, ওই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। হতে পারে না? এটা হতে পারে। তো আমরা এখানে যে অ্যাঙ্গেলটা নিছি, আমাদের ইচ্ছা মতো আমি ত্রিভুজ বানাইছি, কিন্তু আমি যে ত্রিভুজটা বানাইছি, ধরো এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটাও মনে করো হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে এর আগে আমরা জাস্ট দৈর্ঘ্য নিয়ে কথাবার্তা বলতাম, এবার আমরা একটা কোণ নিয়ে কথাবার্তা বলতেছি। তোমরা তো মনে হয় জানো যে ত্রিকোণমিতি মানে কি বলতো, তিনটা কোণের যে কি বলা হয় এগুলোকে, পরিমাপ অ্যাকচুয়ালি। আমরা এখন আসলে ত্রিকোণমিতিক রেশিও নিয়ে কথাবার্তা বলতেছি। রেশিও মানে আবার বোঝায় হচ্ছে অনুপাত। এবার তুমি বুঝবা যে কেন রেশিও বলে। আচ্ছা, তো আমি এই রেফারেন্স অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি চিন্তা করতেছি। এখন আমার একটা শখ আছে কি যে আমি তো এতগুলো ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, আমি এদের মধ্যে কিছু প্যাটার্ন খুঁজতে চাচ্ছি, কিছু প্যাটার্ন যেগুলো সব ত্রিভুজে একই রকম। আচ্ছা, আমি যদি এই ত্রিভুজের এই প্যাটার্নটা নিই, ভাইয়া আমি লম্ব আর অতিভুজ আছে না, আমি চাচ্ছি এদের রেশিওটা বের করতে। আমি দেখতে চাচ্ছি এদের রেশিওটা এক্স্যাক্টলি কত, বের করা যাবে না? বলতো এই ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে 2, অতিভুজ কত বলো তো ভাইয়া? 4, দ্যাট মিনস 1/2। এই ত্রিভুজের জন্য লম্ব এবং অতিভুজের যে অনুপাত এটা হচ্ছে হাফ। আবার আমি সেম আরেকটা ত্রিভুজ নিচ্ছি, যে ত্রিভুজের অ্যাঙ্গেল কত বলতো? 30 ডিগ্রি। তাহলে ভাই এটা 60 ডিগ্রি হবে। তার মানে অ্যাঙ্গেলের দিক দিয়ে এরা কিন্তু দুইটি ত্রিভুজ একই রকম, জাস্ট বাহুর দিক দিয়ে আলাদা। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রেও আমি সেম কাজ করতেছি। এটার ক্ষেত্রেও আমি ধরে নেওয়া হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত নিচ্ছি। নাও অনুপাত না, দেখো কি আসে। খেয়াল করে দেখো, এটা আসবে এরকম, এটা আসবে হচ্ছে 1/2, দ্যাট মিনস যে হাফ। ওকে, তুমি এই কথা কি বুঝতে পারতেছো? যে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ নাও, যেই ত্রিভুজের তোমার রেফারেন্স যে অ্যাঙ্গেল ওটা ধরে নাও 30 ডিগ্রি, তাহলে সারা জীবন লম্ব এবং অতিভুজের অনুপাত 1/2, দ্যাট মিনস হাফই আসবে। তুমি চাইলে আরো 2-1টা ত্রিভুজ এখানে ট্রাই করতে পারো, তুমি আরো ছোট ত্রিভুজ নিতে পারো, তুমি চাইলে আরো বড় ত্রিভুজ নিতে পারো, কিন্তু এটা শিওর, এটা আসবেই যে লম্ব এবং অতিভুজের অনুপাত হাফ হবে। কখন, কোন ক্ষেত্রে? যদি তোমার রেফারেন্স অ্যাঙ্গেল, তুমি যে অ্যাঙ্গেলের সাপেক্ষে সবকিছু চিন্তা করতেছো, ওইটা 30 ডিগ্রি হয়। কথা কি বুঝতে পারতেছি? এইবার আমরা বলতেছি যে দেখো, বারবার এভাবে লম্ব এবং অতিভুজের অনুপাত এইটা না বলে এটাকে একটা ভালো একটা নাম দাও। তো আমাদের আগে ওনারা নাম দিয়ে চলে গেছেন। ওনারা বলতেছেন যে লেটস সে সাইন মানে ওনারা বলে আসলে লম্ব এবং অতিভুজের অনুপাত। ওকে, তারপরে ওনারা আরেকটা জিনিস সুন্দর করে বলে গেছে যে ভাই লম্ব এবং অতিভুজের অনুপাত তুমি তো বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য নিতে পারো, বাট তুমি বলতেছো ভাই ফিক্স 30 ডিগ্রির জন্য আমি লম্ব এবং অতিভুজের অনুপাতটা নিব। তাই জন্য ওনারা এখানে একটা আর্গুমেন্টের ব্যবস্থা করে গেছে যে ধরে নাও তুমি এখানে কিছু একটা মান বসাতে পারো। ওকে, যেমন আমি যদি এখানে 30 ডিগ্রি বসাতাম, তাহলে এটা অ্যাকচুয়ালি মিন করে এরকম কিছু, যে কোনো একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে সাইন মানে মিন করে লম্ব এবং অতিভুজের অনুপাত, এবং এইটার মান আসে কত ডিগ্রি বলতো? কত আসে বলতো ভাই? হাফ। ওকে, আবার তুমি শুধু লম্ব এবং অতিভুজের অনুপাত কেন নিবা? তুমি তো চাইলে এটাও নিতে পারো, লম্ব ডিভাইড বাই ভূমি নিতে পারো না? খেয়াল করে দেখো, তুমি চাইলে লম্ব ডিভাইড বাই ভূমি নিতে পারো। তো ভাই লম্ব ডিভাইড বাই ভূমি মানে এটা ডিভাইড বাই এটা কত আসবে বলতো ভাই? এখানে কত আসবে বলতো? এই 2 ডিভাইড বাই √2√3, এটা না? তাহলে ইভেন্চুয়ালি 1 ডিভাইড বাই √3 আসবে না? এটাতে কত আসবে বলতো? 1 ডিভাইড বাই √3 আসবে না? তার মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কেন, আরো ত্রিভুজ নিতে পারো তুমি, সকল ক্ষেত্রেই লম্ব এবং ভূমির যে অনুপাতটা ওটা অলওয়েজ কি আসতেছে বলো ভাই? 1 ডিভাইড বাই √3। এটাকে ওনারা tan নামে ডাকতেছে, যে লম্ব এবং ভূমির যে অনুপাতটা এটাকে ওনারা tan বলে ডাকতেছে। ওকে, তো আমরা যখন বলবো এরকম tan 30 ডিগ্রি, এটা আমরা বুঝাচ্ছি একটা ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে যার রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, যেটা সাপেক্ষে আমরা সবকিছু চিন্তা ভাবনা করতেছি। সেই ক্ষেত্রে tan মানে অ্যাকচুয়ালি বোঝায় কি বলতো ভাই? লম্ব এবং ভূমির অনুপাত। সেই ক্ষেত্রে লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে 1 ডিভাইড বাই √3। ওকে, তো এগুলো নামকরণ ওনারা ওনাদের মতো করে ওই সময় করে গেছে, আমরা এখন ওটা ইউজ করতেছি। তাহলে এখন আমার একটা সিম্পল প্রশ্ন, ভাইয়া এইভাবে রেশিও অনুপাত তুমি কতটা নিতে পারো? তুমি খেয়াল করে দেখো, তুমি লম্বের সাথে অতিভুজ নিতে পারো, লম্বের সাথে ভূমি নিতে পারো, 2টা। আবার তুমি কি করতে পারো বলতো? এ দূরে নিতে পারো না? 3টা। আবার এদের অপোজিটটা নিতে পারো না? যেমন লম্ব ডিভাইড বাই ভূমি যদি সম্ভব হয়, তাহলে ভূমি ডিভাইড বাই লম্ব সম্ভব হবে। তাহলে টোটাল এরকম মানে অনুপাত কয়টা পাবা তুমি? 6টা পাবা। এই জন্য ত্রিকোণমিতিক রেশিও কয়টা বলো তো ভাই? 6টা। সাইন, কস, ট্যান। সাইনের বিপরীতক হচ্ছে কে বলতো? কোসেক। ট্যানের হচ্ছে কট, আর কজের কি বলতো? সেক। কথা কি বুঝতে পারতেছি? তো এগুলা একদম ইন্ট্রোডাকশনারি জিনিস ছিল, যে আমরা আসলে ত্রিকোণমিতি এইভাবে ইউজ করতেছি। ওকে ভাইয়া, ত্রিকোণমিতি ছাড়া তুমি কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারবে না। তুমি যত সামনে আগাবা তত দেখবা যে সব জায়গায় ত্রিকোণমিতি, মানে সব জায়গায় ব্যবহৃত হচ্ছে ত্রিকোণমিতি, বাট তোমার ওই জ্ঞান নাই ওটা দেখার জন্য।
ওকে, একবার তুমি যখন জ্ঞান অর্জন করে ফেলবা তখন দেখবা আচ্ছা এখানেও ত্রিকোণমিতি ইউজ হচ্ছে, বাট আমি এতদিন খেয়াল করতে পারিনি। বুঝতে পারলাম বিষয়টা? তো আমরা কি করতেছি, আমরা এখন একটা কাজ করব, আমরা এই যে ত্রিকোণমিতিক রেশিও গুলো আছে এদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করবো। ভাই একটা ফর্মেটে দেওয়া আছে, ওটা আমাদের ব্যবহৃত ফর্মেটে নিয়ে আসবো। ভাই এইভাবে করলে মনে হয় ব্যবহার করা একটু আমাদের জন্য ইজিয়ার হবে। ওকে, চলো দেখি, কিচ্ছু উঠান লাগবে না তোমাদের, সমস্যা নেই। আজকে তোমাকে আমরা হচ্ছে 4টা জিনিস পড়াবো, বুঝছো? এই সূত্র টুত্র তুমি যা পড়ে আসছো সবকিছুকে আমরা 4টা ভাগে ভাগ করবো, দেন এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে প্রথম যে ভাগ, এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তা আমরা তোমাকে এখন পড়াবো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটার ইউজেস কেস এত বেশি, কিন্তু ভাই আমরা এটা ইউজই করতে পারি না। ম্যাক্সিমাম সময় আমরা বুঝি না যে আসলে পূরক কোণ কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, কিন্তু এটার মাধ্যমে আমরা অনেক কিছু আগেই চিন্তা ভাবনা করতে পারি যে যদি এটা হওয়া পসিবল হয় তাহলে এর সাথে আরেকটা জিনিস হওয়া পসিবল। মানে দেখবা যে জিনিসপত্র আমাদের ইজিয়ার হয়ে যাবে, কিন্তু এটা বোঝা লাগবে, এটা বোঝার জন্য একটু সময় লাগতে পারে। আচ্ছা নর্মাল এটা বলো, আগে বলো পূরক কোণ সম্পর্কে তোমাদের আইডিয়া কতটুকু? তোমরা কি পূরক কোণ বুঝো? পূরক কোণ বুঝো না? আচ্ছা, পূরক কোণ হচ্ছে ওই কোণ যে ধরে নাও তোমার কাছে দুইটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন এই দুইটা অ্যাঙ্গেলকে একে অপরের কি বলে বলো তো ভাই? পূরক কোণ বলে। আর সম্পূরক কোণ বুঝো? সম্পূরক কোণ হচ্ছে ওই দুটো অ্যাঙ্গেল যাদের যোগ করলে 180 হয়। ওকে, তা আমাদের দরকার পূরক কোণের বিষয়টা। তাহলে পূরক কোণ কি বলতো? এমন দুইটা অ্যাঙ্গেল যাদেরকে যোগ করলে কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। তার মানে যদি আমি বলি যে আমার একটা অ্যাঙ্গেল হচ্ছে 10, তাহলে 90 ডিগ্রি হতে আর একটা অ্যাঙ্গেল কত হওয়া লাগবে? 80। তাহলে বলবো আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 80 ডিগ্রি। এই দুটো যোগ করলে কত ডিগ্রি বলো দেখা? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা একে অপরে কি বলতো? পূরক। তাহলে আমি যদি একটা কথা বলি শোনো, আমি যদি বলি যে আমার একটা অ্যাঙ্গেল হচ্ছে x, তাহলে এর পূরক কোণ কত হবে? 90 মাইনাস x হবে। 90 ডিগ্রি মাইনাস x, এটা হচ্ছে এর পূরক কোণ। কথা কি বুঝতে পারলাম? তোমাদের কি মনে হচ্ছে 80 কিভাবে পেলা তোমরা? 80 যখন বের করলা, একটা যখন অ্যাঙ্গেল বললাম 10 আর একটা যখন 80 বের করলা, কিভাবে বের করলা? 90 থেকে তুমি 10 বাদ দিলা। তো একটা অ্যাঙ্গেল যখন আমরা বলতেছি x, তখন আরেকটা অ্যাঙ্গেল কিভাবে পাবা তুমি? অবশ্যই 90 মাইনাস x করবা। এটা ঢুকছে মাথার মধ্যে? তো এইটা হচ্ছে পূরক কোণের বিষয়। এখন আমরা চাচ্ছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, আচ্ছা, তো এইটা ওনারা খুব সুন্দরভাবে করে গেছে, আমরা জাস্ট ওটাই তোমাকে একটু সুন্দরভাবে দেখাবো। নরমালি এটা একটু দেখো তো ভাইয়া, ত্রিকোণমিতিক অনুপাতগুলো অ্যাকচুয়ালি এরকম ছিল, সাইন, তারপর হচ্ছে ট্যানজেন্ট, আর ছিল হচ্ছে সেকেন্ড। ওকে, এগুলো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অনুপাতের ওই নামগুলা, তার মধ্যে আমরা কিন্তু এতটা ইউজ করি না। আমরা ইউজ করি শুধুমাত্র এখান থেকে সাইন, SIN, এখান থেকে ইউজ করে হচ্ছে ট্যান, আর এখান থেকে ইউজ করে হচ্ছে সেক, SEC। ওকে, আচ্ছা, তো এদের কিছু আবার পূরক কোণের অনুপাত আছে। ওকে, তো পূরক মানে কি? তোমরা পূরকের ইংলিশ দেখছো? পূরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি। ওকে, এটা মানে হচ্ছে পূরক। তো ওখানে খেয়াল করে দেখবা এখানে CO আছে না? তো পূরক কোণ বোঝাতে আমরা ওই CO ইউজ করি। যেমন সাইন আছে একটা রেশিও, এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হবে হচ্ছে এরকম কিছুটা। সাইনের পূরক কোণ তাহলে ইভেন্চুয়ালি কি হলো বলো তো ভাই? কোসাইন। আবার ট্যানজেন্ট আছে, তো এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কত হবে বলো তো ভাই? কো ট্যানজেন্ট। ওকে, আবার সেকেন্ড আছে না, তাহলে এর ত্রিকোণমিতিক অনুপাত কি হবে বলো? পূরক কোণের কো। বুঝতে পারলাম? বুঝতে পারছো সবকিছু? তো আমরা কি এখানে টোটালটা ইউজ করি না, আমরা জাস্ট এতটুকু ইউজ করি। এখানে যে এই কজ এতটুক, এখানে হচ্ছে কট এতটুক, আর এখানে কি বলো তো ভাই? কোসেক এতটুকু ইউজ করি। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে সাইনের পূরক কোণকে বা পূরক অনুপাত কে বলতো, তাহলে তুমি বলবা ভাইয়া সাইনের জন্য পূরক হচ্ছে কোসাইন। আচ্ছা, তাহলে কোসাইনের জন্য পূরক কে বলতো ভাইয়া? সাইন। যেমন 10-এর জন্য পূরক যদি 80 হয়, তাহলে 80-র জন্য পূরক কে হবে? 10। তাহলে ঠিক এরকম ঘটনা এখানে ঘটে। আবার ট্যানজেন্ট আর কোটেনজেন্ট, তার মানে ট্যান আর কট, আমি যদি বলি ট্যানের পূরক কে, তাহলে তুমি বলবা কট। আবার যদি বলি কটের পূরক কে, তাহলে বলবা কি বলতো ভাইয়া? ট্যান। বুঝতেছো? আবার সেক, এটার পূরক কে বলতো ভাইয়া?
কোসেক, আবার কোসেকের পূরক কে বলো তো? শোনো, এতটাও বোকা হয়েও না যে এই সিম্পল জিনিস পারবে না। যদি না বুঝে থাকো, ধরো তুমি এর আগে পড়োনি, তাহলে ভাই এখন মুখস্থ করো, আর কিছু নাই তোমার হাতে। 2 বছর সময় ছিল, বা যে বছর 1 বছরই বলো না কেন, এতদিন কিছু করোনি, তো এখন কি করবে বলো? এখন আমি সব ডিটেলসে পড়াচ্ছি, এগুলো এখন দেখে এখন থেকে পারা লাগবে। এখন তুমি পুরোক্ষণ পড়োনি, মেনে নিলাম, কিন্তু এখন পুরোক্ষণ পড়াইছি, এরপরে তোমাকে আর পুরোক্ষণ ভোলা যাবে না, তাহলে ভাই ধরা খাওয়া যাবে তুমি। আমি বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত পূরক কোণের জন্য। এগুলা কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, তোমাকে আমি একটা ছোট্ট করে দেখাই। আচ্ছা, আমি যদি তোমাকে বলি সাইন 30 ডিগ্রি, এইটার অনুপাত কত, মানে এটার মান কত বলতে পারবা? সাইন 30 ডিগ্রির হাফ, এটা আমরা পড়ছি, এটা পড়ছি হাফ। দেখো সাইন 30 ডিগ্রি না, আচ্ছা বলো তো এই সাইনের পূরক অনুপাত কে ছিল বলতে পারবা? কস ছিল না? তাহলে আমরা বলতে পারি যে সাইনের যে পূরক অনুপাত এটা ছিল আমাদের আসলে কস। আচ্ছা, এবার আমরা একটা কথা বলো, 30-এর যে পূরক অনুপাত কোন ছিল না? 30 ডিগ্রি পূরক কোন কে বলো তো? 60। তুমি তাহলে বলতে পারো 30-এর পূরক অনুপাত হচ্ছে 60 ডিগ্রি। দেখো এ পাশে আমার পুরো রাশি যেটা ছিল, আমি এ পাশে যখন আসছি, আসার পরে দুইটারই কি করছি বলতো? পূরক করে দিছি। অনুপাত যেটা ছিল সেটা পূরক অনুপাত নিছি, কোণ যেটা ছিল সেটা পূরক কোণ নিছি। খেয়াল করে দেখো এইটার মানও সেম হাফই আসবে। মানে সাইন 30 ডিগ্রির মান যেমন হাফ, কস 60 ডিগ্রি এটার মানও কত বলতো? হাফ। তার মানে আমি যদি তোমাকে কালাইরা বলতাম যে ভাইয়া আমার কাছে আছে tan 60 ডিগ্রি, তাকাও আমার কাছে আছে tan 60 ডিগ্রি, এবার tan এর পূরক কে? tan এর পূরক হচ্ছে cot, ভাইয়া এই 60 ডিগ্রির পূরক কে? 30। তাহলে ইভেনচুয়ালি এটার মান যা আসবে এটার মানও কি আসবে বলতো? সেম, একই রকম আসবে, এবং এটা আসবে মনে হয় √3। ওকে, পূরক কোণ আমরা মানে ব্যাপকভাবে ইউজ করতে পারি। আমরা তোমাকে দেখাবো না এর পরের দিন যে যেই জিনিসগুলো তুমি পড়াশোনা করতেছো সবকিছুকে তার পূরকে কনভার্ট করা সম্ভব, এবং ওই কাজ করলে তুমি নতুন আরেক সেট অঙ্ক পেয়ে যাবা। ওকে, আমি কি বুঝাতে পারছি? তাহলে একটা কাজ করো ভাইয়া, তোমরা এই প্রথম উঠাও, টপিকের নাম দাও ত্রিকোণমিতিক কোণের, সরি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেন এই কয়টা যা যা পড়াইছি যে এগুলো একটু সুন্দরভাবে উঠে নাও, আর এগুলো এক্সাম্পল বলে উঠে নাও। হইল? এই জাস্ট এক্সাম্পল একটু উঠে রাখো, যদিও এগুলো কোনো কাজে আসবে না, তারপর উঠে রাখো।
বুঝছে? তাহলে চারটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিস ছিল এইটা হচ্ছে পূরক কোণ। আগে তোমাকে এটা বোঝা লাগবে ভালো মতো। ওকে, আচ্ছা তাহলে এবার বলো দেখি, যদি আমি এটা বলি যে ভাইয়া কোথাও সাইন থিটা এটা লেখা আছে, কোথাও সাইন থিটা লেখা আছে, আমি চাইলে এটা বলতে পারি সাইনের পূরক কত বলো তো ভাইয়া? কস। আর থিটার পূরক কত হবে তাহলে বলো? 90 মাইনাস থিটা। আমি চাইলে এটা বলতে পারি যে সাইন থিটা তোমাকে যা দিবে কজ 90 মাইনাস থিটাও তোমাকে সেম একই জিনিস দেবে। মানে এতটুকু তোমাকে এখন বোঝা লাগবে, এটা না বুঝলে সমস্যা। বোঝাতে পারছো তোমাদের? তুমি বুঝছো? কেউ যদি আমাকে এটা বলে যে ভাইয়া আমার কাছে আছে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, আমার কাছে এটা আছে, এখন তোমাকে বলতে পারা লাগবে যে এটাকে চাইলেই আমি এভাবে লিখতে পারি কট থিটা লিখতে পারি। ওকে, এতটুকু তোমাকে বোঝা লাগবে এবং খুবই দ্রুত এটা বলতে পারা লাগবে। পারবা? গ্রেট, ঠিক আছে। তাহলে এবার আমরা আরেকটা জিনিসটা একটু পড়াশোনা করবো, খুবই সিম্পল বাট আমাদের পড়াশোনা করতে হবে, বাদ দেওয়া যাবে না। এগুলো উঠান লাগবে না, সমস্যা না, এত ভয় পাও না, যা আছে থাকুক। যেগুলো উঠান লাগবে আমি বলবো যে উঠান লাগবে। এবার আমরা একটু বিপরীতকের ধারণা নিব। মানে জিনিস খুবই সিম্পল, জাস্ট আমরা ইগনোর করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবকিছু একসাথে নিয়ে আসতে। তোমরা ত্রিকোণমিতিক রাশির মধ্যে প্রথম এবং সবচেয়ে সোজা যে সম্পর্ক শিখছিলা এটা হচ্ছে বিপরীতক। যেমন আমি চাইলে বলতে পারি যে সাইন থিটা আছে আমার কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে, সাইন থিটার অনুপাত যা হবে এটা মানে আসলে হচ্ছে 1 ডিভাইড বাই কোসেক থিটা না? বুঝলি বিষয়টা? আমি চাইলে বলতে পারি সাইন থিটা মানে আসলে হচ্ছে 1 ডিভাইড বাই কোসেক থিটা। বা আমি এটাও বলতে পারি যে কোসেক থিটা এটা মানে আসলে কত বলতো ভাই? 1 ডিভাইড বাই সাইন থিটা। তার মানে যে কোনো একটার ভ্যালু তুমি যদি পাওয়া যাও তাহলে অপরটার ভ্যালু বড় বিষয় না। যেমন আমি যদি তোমাকে বলি যে আমার কাছে সাইন থিটা আছে যেটার মান হচ্ছে 0.5 বা যেটার মান হচ্ছে ক, তাহলে ভাই কোসেক থিটার ভ্যালু কত হবে? তাহলে ভাই 1 ডিভাইড বাই ক। বুঝো এতটুকু বিষয় বুঝতে পারো? আচ্ছা, এরকম আর কয়েকটা অনুপাত আছে। যেমন আমি স্যার এটা বলতে পারি যে ভাই ট্যান থিটা এইটা মানে অ্যাকচুয়ালি কত? ট্যান থিটা মানে আসলে হচ্ছে 1 ডিভাইড বাই কট থিটা। বা এটাও তুমি বলতে পারো কট থিটা এইটা মানে কত বলো? 1 ডিভাইড বাই ট্যান থিটা। এইগুলা কি তোমাদের অপরিচিত ছিল না? আচ্ছা, আর কি আছে বলো তো? আরটা মানে কস থিটা আছে না, এটা মানে আসলে 1 ডিভাইড বাই সেক থিটা। বা তুমি এটাও বলতে পারো যে যদি কোনো জায়গায় তুমি সেক থিটা দেখো এটা মানে তুমি বলতে পারো যে 1 ডিভাইড বাই কস থিটা। শোনো, জিনিস খুবই সিম্পল। ধরে নাও কোনো কারণবশত আমি তোমাকে বললাম যে এইটা ভাইয়া যে কস থিটা এইটার ভ্যালু মনে করো লেটস সে এটার ভ্যালু হচ্ছে গরু। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি ভাই তাহলে সেক থিটা এইটার ভ্যালু কত আসবে? এখন ওই সময় তোমাকে বলতে পারা লাগবে যে ভাই এটার ভ্যালু কি আসবে। যেহেতু এই মান দেওয়া আছে তাহলে কজ এবং সেকের মধ্যে আমি খুব পারফেক্ট একটা সম্পর্ক জানি, একটা অপরটার বিপরীতক। তাহলে ভাই সেক থিটা এটা মানে আসলে হচ্ছে 1 ডিভাইড বাই ওই গরুটা হবে। এটা কি বুঝলা তোমরা? কারো কোনো ডাউট নাই তো? সিম্পল জিনিস বাট আমি ক্লিয়ার করতেছি। ওকে, তাহলে একটা কাজ করো, এটা একটু উঠে রাখো, কাজে আসবে না। হয়েছে না ওঠানো? কারো তো কোনো ডাউট নাই না? তো ভাই এই দুটো টপিক ছিল খুব ইজি। এখন আমরা অ্যাকচুয়াল টপিকে আসবো। আর দুটো টপিক আছে, এগুলো আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। আমরা যেমন বিপরীতক নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি, এটা হচ্ছে অনুপাত।
এমন কিছু ত্রিকোণমিতিক রাশি আছে যাদেরকে অনুপাত আকারে রাখলে অন্য একটা ত্রিকোণমিতিক রাশি পাওয়া যায়। যেমন তোমার একটু আইডিয়া আছে মনে হয়, তুমি চাইলে সাইন থিটা এবং কস থিটা এইটার অনুপাত নিতে পারো। অনুপাত মানে তো ভাগ করে দেওয়া, তুমি অনুপাত নিতে পারো, তাহলে তুমি পাবা অন্য একটা ত্রিকোণমিতিক রাশি যেটাকে আমরা বলতেছি কি বলতো, ট্যান থিটা। তো আমরা এই অনুপাতের এই বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছিলাম, এবং এখানে আসা ভয় শুরু হয়। এটা একটা আছে, আর একটা সূত্র আছে বর্গের সূত্র আছে। এই দুটা ব্যতীত আর কোনো জায়গায় কোনো কিছু নাই ত্রিকোণমিতি পড়ার মতো। এখন এখানে কোনো ভয় পাওয়া যাবে না, এটা যে কোথাও পারা লাগবে। এটা পারলে তুমি সবকিছু পারা যাবে, আশা করা যায়। জিনিস সোজা, কিন্তু তুমি কোনোদিনই ভাই চিন্তা ভাবনা করনি। আমরা একটু অনুপাত নিয়ে পড়াশোনা করবো, বুঝছো? ত্রিকোণমিতিক সূত্রগুলোকে আমরা যদি আবার অনুপাত আকারে লিখি তাহলে আবার নতুন নতুন ত্রিকোণমিতিক সূত্র আসে, সেটা নিয়ে একটু পড়াশোনা করবো। তো এটাকে পড়ানোর জন্য আমার একটা ভালো একটা উপায় আছে। বিষয়টা কিছুটা এরকম, দেখো বুঝো দেখি। ধরো সাইন থিটা এখানে আছে, আর সাইনের বিপরীতক কি বলতো, কোসেক থিটা না? এই দুইটা ধরো আমি একটা বক্সের মধ্যে রাখছি। আবার এখানে ধরো হচ্ছে ট্যান থিটা, আর এর বিপরীতক কি বলতো, হ্যাঁ কট থিটা। এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি। আর ধরো এখানে কস থিটা, আর কজের বিপরীতক কে বলো তো, হ্যাঁ সেক থিটা। এইটাকে আমি এখানে রাখছি। তো এই তিনটা বক্স একে অপরের সাথে পারফেক্টলি কানেক্টেড। মানে তুমি যদি দুটা বক্স সিলেক্ট করো তাহলে উত্তর আসবে অন্য একটা বক্স। মানে খেয়াল করে দেখো, আমি যদি সাইন থিটা এবং কস থিটার অনুপাত নিই তাহলে পাচ্ছি কি বলতো, ট্যান থিটা। তার মানে আমি যদি এই বক্স আর এই বক্সের অনুপাত নিই তাহলে পড়ে আছে আর একটা বক্স, উত্তর আসবে এই বক্সে। যেভাবে তুমি নিবা না কেন, কোনো না কোনো দিক দিয়ে আসবেই। তুমি হয়তো বা বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে আসতেছে, বাট আসবেই, আসতে বাধ্য। তুমি সবকিছুকে এটা রূপান্তর করতে পারো। ওকে, তারপরে আমি বলতেছিলাম যে এই বক্স আর এই বক্স, এই দুই বক্স যদি আমি নিই তাহলে উত্তর আসবে কোনটাতে বলতো, এটাতে। আবার সিমিলার ওয়েতে আমি যদি ধরে নাও এই বক্স আর এই বক্স ইউজ করি তাহলে উত্তর আসবে ওটাতে। যেমন আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো একটু ভালো করে বোঝা লাগবে, ভয় পাওয়া যাবে না কিন্তু। আচ্ছা, ধরো আমি তোমাকে বলতেছি যে আমার কাছে হচ্ছে ট্যান থিটা ডিভাইড বাই হচ্ছে সেক থিটা। আচ্ছা, ট্যান কোন বক্সের, এটার, আর সেক কোনটার বলো তো, এটার। দেখো শোনো, আমি তোমাকে চাচ্ছি না যে বক্স আকারে তোমাকে মুখস্থ লাগবে, বিষয়টা তা না, বাট একটা সম্পর্ক আছে সুন্দর, আমি তোমাকে জাস্ট এটা দেখাচ্ছি। ফাইনালি তোমাকে বোঝা লাগবে যে কিভাবে আমি ম্যানিপুলেট করতেছি, কিভাবে আমি এটা থেকে আর একটা সূত্রতে লিখতেছি, তোমাকে এটা বোঝা লাগবে। ওকে, তো আমি ইনিশিয়ালি বলতেছি এটা যে দেখো ট্যান থিটা হচ্ছে এই বক্সের আর সেক থিটা হচ্ছে এই বক্সের। তো তুমি যদি এদের অনুপাত নাও তাহলে তুমি শিওর থাকো কোনো না কোনো ভাবে তুমি এই বক্সে আসেই পৌঁছাবা। কথা কি বুঝতে পারলাম? তো খেয়াল করে দেখো। ও আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যদি তোমার কাছে এরকম কোনো কিছু চলে আসে তাহলে তুমি সেটাকে ভাঙবা কিভাবে? হ্যাঁ, এটা ভাঙা খুবই সোজা। তুমি দুইটা জিনিসই পড়ে আসছো, বিপরীতক পড়ে আসছো না? আর সিম্পল কিছু জিনিস জানো, যে এই একটা জিনিস কথা মনে রাখো যে ট্যান থিটা মানে কি বলতো ভাই? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এই একটা কথা ভুলবা না, এটা তুমি মনে রাখবা, দেখবা সব ক্ষেত্রে তোমার কাজ হয়ে যাবে। কথা বুঝো ভালো মতো? আচ্ছা, যদি আমাকে কেউ এটা বলে যে ভাই এটা মানে কত, তাহলে আমি খুব ইজিলি বলে দেবো, ভাইয়া আগে আমাকে বলো ট্যান থিটা মানে কত। এটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, কিনা বলো? আর একটা কথা বলো, সেক থিটা নিচে আছে না, তাহলে এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি না যে 1 ডিভাইড বাই সেক থিটা। আচ্ছা, 1 ডিভাইড বাই সেক থিটা এটা মানে কত তাহলে বলো তো? কস থিটা। এটা তুমি এর আগেই পড়ে আসলা, তাই যেখানে বলে দাও এটা মানে হচ্ছে কস থিটা। ফাইনালি তুমি বলতে পারো যে এইটা আর এইটা কাটা যাবে, তাহলে এটার উত্তর কি থাকবে বলো তো ভাই? এটার উত্তর থাকবে হচ্ছে সাইন থিটা। আমি কথা বুঝাতে পারিনি? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তো শুরুতে আমরা এই অনুপাতটা পড়ি, তারপরে আমরা এই অনুপাতকে ম্যানিপুলেট করি। যেমন আমি যদি এই অনুপাতের সাথে এখানে যদি কস থিটা গুণ করে দিতাম তাহলে এটা কাটা যেত, উত্তর হতে কি বলতো, সাইন থিটা। এইটা এখানে করা হয়েছে। বিষয়টা কি বুঝতে পারলা? এইটাই জায়গায় করা হয়েছে। এবং যদি তুমি এই বক্সের আলোকে দেখো তাহলে খেয়াল করে দেখো, যদি তুমি যে কোনো দুইটা বক্স ইউজ করো, তুমি যদি অনুপাত নাও তাহলে ইভেন্চুয়ালি তুমি অপর বক্সে যা পৌঁছাবা। বুঝলা বিষয়টা? আর একটা তোমাকে উদাহরণ দেখাই। ধরো আমি তোমাকে এটা বলতেছি, এবার ধরো আমি বলতেছি কট থিটা ডিভাইড বাই হচ্ছে কোসেক থিটা। প্রথম কথা হচ্ছে মনের ভিতরে কোনো ভয় রাখা যাবে না যে এটার উত্তর কি হবে এটা আমি বের করতে পারবো না, এই ভয় রাখা যাবে না। কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট তোমাকে যেটা দিবে সেটাকে তুমি ভাঙাবা।
আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে ভাই এটা মানে কত হবে, এটা আমাকে একটু বের করে দাও, তাহলে তুমি কি বলবা? ওকে, আগে আমাকে বলো যে কট থিটা এটা মানে কত? কট মানে ট্যান এর উল্টানো না, মনে করে দেখো। তাহলে ট্যান মানে যদি সাইন ডিভাইড বাই কজ হয়, তাহলে কট মানে কি হবে? কজ ডিভাইড বাই সাইন। তাহলে কট থিটা মানে আসলে হচ্ছে কস থিটা ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? কোনো ডাউট হয় তো? আর 1 ডিভাইড বাই কোসেক থিটা মানে কত বলো তো ভাইয়া? 1 ডিভাইড বাই কোসেক থিটা মানে কত? সাইন থিটা। এটা বলতে পারা লাগবে। শোনো, আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি 9-এ এটা শিখে আসছো, ক্লাস 10 এটা শিখে আসছো? একবারও বলছি যে ওখানে শিখার পর তুমি আজকে এখানে আসছো? আমি একবারও বলিনি, কিন্তু আমি তোমাকে একদম শুরু থেকে পড়াচ্ছি। তাহলে আমার দরকার ছিল না বিপরীতক পড়ানোর, আমার দরকার ছিল না পূরক কোণের অনুপাত পড়ানোর। আমি ডিরেক্টলি এখানে আসতে পারতাম বা ওই সূত্র চলে যেতে পারতাম। আমি চাচ্ছিলাম যে তুমি কনফিডেন্ট থাকো যে ভাই আমি বিষয়টা পুরোটা বুঝছি, বুঝলা? ইভেনচুয়ালি তুমি এইটা আর এইটা কাটতে পারো না, তাহলে উত্তর কি পাবা বলো তো ভাই? কস থিটা। বুঝতে পারতেছি? আমার কথা একটা খুব সিম্পল, আমি তোমাকে যেটাই অনুপাত আকারে বের করতে বলি না কেন, আমি যদি তোমাকে এটা মান বের করতে বলি, তুমি জাস্ট যা যা জানো অ্যাপ্লাই করে দাও। ভয় পাও না, কোনো কিছুতে ভয় পাও না, কাজ হবেই কোনো না কোনো ভাবে। আচ্ছা, আর একটা সিম্পল লজিক তোমাকে আমি বোঝাই পৃথিবীর, সেটা হচ্ছে এরকম যে তোমরা একটা প্রবাদ শোনো নি যে এমন ভাবে আমি লাঠিটা বানাবো, সাপকে মারা দেবো কিন্তু হচ্ছে আমার লাঠি ভাঙবে না। বুঝলেন বিষয়টা? হ্যাঁ, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। তো আমরা যখন একটা ম্যাথ তৈরি করি, আমরা সেম একই ওয়েতে তৈরি করি। এমন ভাবে কোশ্চেনটা তৈরি করব যে তুমি সাপ, তুমি মরে যাবা, কিন্তু যখন তুমি আমার কাছে বলবা যে কোশ্চেন অনেক হার্ড, তখন আমি বলবো না, এই কোশ্চেন তো 2 লাইনে হয়ে যাচ্ছে। বুঝলেন বিষয়টা? মানে লাঠি অ্যাকচুয়ালি কোনোদিনও ভাঙবে না, কিন্তু তুমি মরে যাবা। তো আমরা এমন ভাবে এদেরকে লিখি যাতে দিন শেষে উত্তরটা এরকম সিম্পল কোনো কিছু আসে, কিন্তু শুরুতে দেখে মনে হবে যে ভাই এটা তো আমি কোনোদিন পড়িনি। বুঝতে পারলাম? এই ঘটনা তোমার সাথে ঘটবে, অহরহ ঘটবে। এখন এটা কি শুধুমাত্র অনুপাতের ক্ষেত্রে ঘটবে? না, অনেক সময় আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে এটা তোমাকে আমি ঘটাতে পারি। তুমি যে কোনো জায়গায় চিন্তা করে দেখো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা। ধরো তোমাকে আমি এটা বললাম যে আমার কাছে হচ্ছে tan a আর এখানে আছে হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন এটা আমি পড়াইনি, কিন্তু তোমরা তো জানো অলরেডি। আচ্ছা বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটা মানে কজ স্কোয়ার এ না? তাকে রুট করলে শুধুমাত্র কজ এ থাকবে না? এখন আমি যাচ্ছি tan a এটার সাথে কজ এ কে গুণ করতে, তাহলে তুমি কি বুঝতেছো না যে tan a এটা মানে আসলে হচ্ছে সাইন a ডিভাইড বাই হচ্ছে কজ এ, আর এটা মানে কত বলো তো ভাই? এটা মানে আসলে হচ্ছে কজ এ। পরবর্তীতে তুমি এটা কাটলে উত্তর কত থাকবে বলো তো? সাইনে। আমি বুঝতে পারতেছি বিষয়টা। মানে অনুপাত বলো বা গুণ বলো, যেটাই বলো না কেন, তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো, এগুলো কাজে লাগাতে পারো। তা আমাদের কিছু কিছু জিনিস থাকে বারবার ইউজ করতে হয়, থাকে না এরকম জিনিস যে ভাই এই জিনিসটা বারবার ইউজ করা লাগে, বারবার ইউজ করা লাগে। আমরা ছোট ছোট ওই জিনিসগুলো তোমাদের সাথে একটু পরিচিত করা দিচ্ছি, যাতে ফাইনালি এর পরের দিন তোমার জন্য বুঝতে সুবিধা হয়। তা আমি তোমাকে বলবো যে ভাইয়া এই অনুপাত থেকে কয়েকটা জিনিস মুখস্থ রাখতে। তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে ভাই তুমি যা পারো মানে যা ইচ্ছা ভুলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু কখনো এটা ভুলবা না যে ভাই tan থিটা এটা মানে আসলে হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কত বলো তো ভাই? কস থিটা। কখনো এটা ভুলবা না, আমাদের এটা রিকোয়েস্ট। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আর দুইটা জিনিস এটা মনে না রাখলেও হয়, বাট আমি রেকমেন্ড করতেছি এটা মনে রাখো, কারণ এটা আমরা এরপরে এত পরিমাণে ইউজ করবো তুমি পাগল হয়ে যাবে দেখে। ওকে, দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে tan থিটা ডিভাইড বাই sec থিটা, এইটা মানে কত? তুমি যেমন ভাবে মনে রাখছো tan থিটা মানে sin থিটা ডিভাইড বাই cos থিটা, যেমন ভাবে তুমি এটা মনে রাখছো, ঠিক সেই একই রকম ভাবে এখন মনে রাখো যে ভাই tan থিটা ডিভাইড বাই sec থিটা এটা মানে হচ্ছে sin থিটা। এটা মনে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কালকে যখন তোমরা আসবা তখন আমি তোমাদের সাথে কি করব শোনো, আমি দেখো এইভাবে তোমাকে প্রশ্ন করব। আমি তোমাকে বলবো ভাইয়া tan থিটার মান দেওয়া আছে গরু, sec থিটা এটার মান ধরে নাও দেওয়া হচ্ছে ছাগল। আমি তোমাকে প্রশ্ন করব সাইন থিটা এটার ভ্যালু কত? আমি তোমাকে প্রশ্ন করবো এটা। এখন ভাইয়া তুমি যদি এটা মনে না রাখো, তাহলে তোমার জন্য এমন না যে তুমি পারবা না, পারবা, কিন্তু তোমাকে ভাবা লাগতে পারে, হয়তো বা 1-2 মিনিট সময় লাগতে পারে। আমরা ওটা তোমাকে বলতেছি, যেহেতু এই প্রশ্ন বারবার তোমার চোখের সামনে আসবে, তাই একটু মনে রাখো যে ভাইয়া সাইন থিটা মানে অ্যাকচুয়ালি tan থিটা ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? sec থিটা। আমি কি বুঝাতে পারলাম কেন বলতেছে এটা মনে রাখতে? এর আগে কিছু বলছিলাম মনে রাখতে না, এই প্রথম বলতেছে ভাই এটা একটু মনে রাখো। সিমিলারলি এই কট এবং কোসেকের যে অনুপাত, এটা একটু মনে রাখো যে কট থিটা ডিভাইড বাই হচ্ছে কোসেক থিটা, এটা মানে কত বলো তো?
cos থিটা, এটাও মনে রাখো। মানে কাল যদি তোমাকে আমি cot থিটা এবং cosec থিটা ভ্যালু বলে দিই, তাহলে তুমি যেন cos থিটা মান বের করতে পারো। কি পারবা তো? এই কি মনে হচ্ছে? কোনো ডাউট থাকলে ভাই, কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলে দাও, কোনো সমস্যা নেই আমার। তাহলে এই দুটো জিনিসটা উঠে নাও তো। মনে মনে নিজেকে প্রশ্ন করো, তুমি কি আসলে বুঝলা যে tan থিটা ডিভাইড বাই sec থিটা মানে sin থিটা? এটা ক্যালকুলেশন বুঝলা? এটা কি মনে রাখতে পারবা? আচ্ছা, তো আমরা আবার একটা কথা বলছিলাম, শুরুতে একটা ক্লেম দাবি করছিলাম যে ভাইয়া তুমি যদি দুইটা বক্সের অনুপাত নাও তাহলে অবশ্যই তুমি অপর বক্সে এসে পোষাবা। এটা কি সব ক্ষেত্রে কাজ করে? হয়নি উঠানো তোমাদের? উঠাও উঠাও, তারপরে বলতেছে। তুমি যদি দুইটা বক্সের অনুপাত নাও তাহলে অপর বক্সে আসা পৌঁছাবা, এটা কি সবসময় কাজ করে? এটা সবসময় কাজ করে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো উত্তর আসে, কিছু কিছু ক্ষেত্রে একটু বাজে উত্তর আসে। যেমন ধরো আমি তোমাকে এটা দিলাম, এবার দেখো এগুলা কিন্তু ভালো উত্তর, এগুলা কিন্তু স্যাররা ইউজ করবে, মানে তুমি এখানে তুমি মরে যাবা। আর কিছু কিছু বাজে উত্তর আছে, এগুলো কোনো সময় ইউজ করবে না। যেমন ধরো আমি তোমাকে এটা করতে বলি, ভাইয়া tan থিটা ডিভাইড বাই হচ্ছে কোসেক থিটা। ভালো করে বুঝো, tan কোনটার? এটা। কোসেক কোনটার? এটার। তাহলে উত্তর হিসেবে এটাতে যাওয়া উচিত না? কিন্তু সব ক্ষেত্রে যে প্রপারলি যাবে বিষয়টা তা না। যেমন আমার কিন্তু নিয়ম একটাই, আমার যা যা দেওয়া থাকবে আমি ওগুলাকে সুন্দরভাবে লিখবো, সাইন কস ট্যান এর মাধ্যমে সুন্দরভাবে লিখবো। যেমন ট্যান থিটা মানে আমি লিখবো যে সাইন থিটা ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? কস থিটা। আর কোসেক থিটা 1 ডিভাইড বাই কোসেক থিটা মানে কি বলো তো ভাইয়া? সাইন থিটা। তাহলে আমি যে এখানে গুণ আকারে লিখে দেবো হচ্ছে সাইন থিটা। খেয়াল করে দেখো, এ কিন্তু ডিরেক্টলি এইটাতে আসেনি। আসছে? আসেনি। ডিরেক্টলি আসছে শুধুমাত্র কজ অথবা কি সেক আসা লাগতো, আসছে? না না না, ঝামেলা আসছে। দেখো এখানে ঘটনা হয়েছে এরকম যে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কত বলতো ভাইয়া? কস থিটা। তবে তুমি চাইলে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আবার ওটাতে রূপান্তর করতে পারো খুব ইজিলি। কিরকম দেখো, এটাকে বলতে পারো যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এটাকে কি বলতে পারো বলতো ভাইয়া? কস থিটা। দেখো প্রপারলি এখন পুরোটা কজে চলে গেছে, যেটাকে তুমি আরো সুন্দরভাবে লিখতে পারো যে 1 ডিভাইড বাই কস থিটা মানে আসলে হচ্ছে সেক থিটা মাইনাস কস থিটা। কস থিটা কাটা যাবে, তাহলে থাকবে কত বলতো ভাই? শুধুমাত্র কস থিটা। বুঝো না এই বিষয়টা? একটু বিরক্তিকর হয়ে গেল, ক্যালকুলেশন অনেক বড় হয়ে গেল, বাট ফান্ডামেন্টালি আমরা ওখানেই এসে পৌঁছালাম যে তুমি যদি দুইটা বক্সের একটা একটা করে নিয়ে ভাগ করো, ইভেনচুয়ালি তুমি অপর বক্সে আসাই পৌঁছাবা। কোন কোন ক্ষেত্রে সেটা খুব সুন্দরভাবে আসতে পারে, কোন কোন ক্ষেত্রে খুবই বিরক্তিকর ওয়েতে আসতে পারে। তো অ্যাজ এ টিচার আমরা কি করি শোনো, আমরা এগুলো ইউজ করি। ওকে, খুবই সুন্দরভাবে দেখবে এগুলো চলে আসবে, এবং তুমি যে কয় জায়গায় ইউজ করবা দেখবা এগুলো তোমার আসবেই না। এগুলো খুবই কম ক্ষেত্রে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে এগুলো। এখন বলো, আমার আমার আসলে এই রেকমেন্ডেশনটা ভালো মতো মানো, এইটা তোমাকে সব ক্ষেত্রে হেল্প করবে। আর স্পেসিফিক কয়েকটা অঙ্কে এই দুটা লাগে, তাই জন্য এই দুটো তোমাকে মুখস্থ করতে বললাম। কালকে আসে আমি শুরুতে জিজ্ঞেস করবো যে ভাই কট থিটা ডিভাইড বাই কোসেক থিটা এটা মানে কত? কি বলবো তোমরা বলো? ঠিক আছে, এতটুক অনুপাত থাকে, এতটুক পারবা তো? সমস্যা নাই তো, করো। এবং নাও আমরা একদম লাস্টে চলে আসছি। আমরা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এখানে আমরা অনেক কিছু পড়বো অ্যাকচুয়ালি। ওকে,
এটা হচ্ছে যে বর্গের কিছু সূত্র ছিল না, এই ছিল না কিছু, বলো। ছিল ছিল ওইটা নিয়ে। ওকে, তার আগে আমাকে একটা কথা বলো তো, তোমরা এই সূত্র কে কে পারবা বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা মানে কত? পারবা? সবাই পারবা? কত এটা মানে কত? a মাইনাস b আর a প্লাস b। ভাই আমরা বীজগণিতের এই সূত্র পারি, বাট যখন এটা ত্রিকোণমিতিতে ইউজ হয় তখন আর পারি না। ঘটনা এরকমই কিছুটা, দেখো। আচ্ছা, প্রথম যে সূত্রটা আমরা পড়বো ওটা কিছুটা এরকম, ভয় পাওয়ার কোনো দরকার নাই, জাস্ট দেখো। ওকে, প্রথম যে সূত্রটা পড়বো ওটা হচ্ছে এরকম, সাইন স্কয়ার থিটা প্লাস কত বলো তো ভাইয়া? কজ স্কয়ার থিটা। এটা মানে কত বলো তো? 1। এই তোমরা জানো এটা আসলে পিথাগোরাসের ওই সূত্রটাই অ্যাকচুয়ালি, যে ও তো ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার। অ্যাকচুয়ালি আমরা ওই যে ত্রিভুজ শুরু তাকাইছিলাম না, আমরা আসলে ওখান থেকে এটা প্রুফ করে দিতে পারতাম। যা হোক, তোমাদের সময় চলে গেছে, আর ওই সময় নাই প্রুফ করার। বাট এটা তোমরা জানো তো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। কি লিখে নিচ্ছ তোমরা? এটা পড়নি নাকি? এটা বই ছিল না? হ্যাঁ, কি এই সূত্র কি তোমরা পড়নি এর আগে? পড়নি তুমি? ও যাও, আমি একটা কথা বলি শোনো, যতক্ষণ আমি এখানে পড়াচ্ছি, যতক্ষণ আমি বোর্ডে এখানে পড়াচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা কিচ্ছু উঠাবা না, জাস্ট তাকায় থেকে দেখবা। দেন আমি যখন বলবো যে উঠাও, তখন তোমরা উঠাও। আমরা উঠানোর জন্য এক্সট্রা তোমাকে টাইম দেবো, কোনো প্যারা নাই। এটা তো বুঝো। এবার একটা কাজ করি শোনো, এই সূত্রটা আসলে কিভাবে আমরা ইউজ করতে পারি সেই ফরম্যাটে নিয়ে যাই। নর্মালি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এইটা তুমি খুবই কম দেখবা, খুবই কম সময় তোমাকে এটা অ্যাপ্লাই করা লাগবে। আমরা কি করব, এটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে গেলে ইউজ হয় আমরা সেই ফরম্যাটে নিয়ে যাবো। এটা ইউজ কেস আছে দুইটা, একটা হচ্ছে এরকম, দেখো। আচ্ছা, আমি এই সাইন স্কয়ার থিটাকেও পারি আসতে পারি না? তাহলে আমি কি এটা বলতে পারি যে ভাই কজ স্কয়ার থিটা এইটা মানে আসলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা? আর এটা আর একটা কেস আছে এরকম, আমি চাইলে এটা বলতে পারি না যে সাইন স্কয়ার থিটা এটা মানে আসলে এরকম 1 মাইনাস কজ স্কয়ার থিটা? বলা যায়? আচ্ছা, এই ধরো কোনো একটা জায়গায় তুমি দেখতেছো a মাইনাস b আছে, তাহলে তোমার মন কি চাই? তোমার মন চাই a প্লাস বিও আমি গুণ করে দিই ওর সাথে, তাহলে একটা সূত্র পূর্ণ হবে, এই সূত্রতে আমি আসতে পারবো। কেন এটা মন চায় না তোমার? বুঝা নাই বিষয়টা? আবার ধরো কোনো জায়গায় এইটা দেওয়া আছে, তাহলে তুমি কি এপারে নিয়ে আসতে পারবা না? অবশ্যই নিয়ে আসতে পারবা। তো এই পাশে যে কনভারসেশন থাকে, এখান থেকে যেন এই পারে আসতে পারি, এই পাশে আসতে পারি, এটা আমাকে ভালো মতো পারা লাগবে। এখানে যেমন ঘটতেছে এখানেও একই রকম ঘটতেছে, খেয়াল করে দেখো। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে ইউজ করতে পারি না? বলো। আচ্ছা, তাহলে এটাকে আমি এটা লিখতে পারি, দেখো তো, যে ভাইয়া 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এ বলো, এটা বুঝতে পারো? এবার তুমি আমার ওই সূত্রের সাথে দেখো, যদি কোনো জায়গায় আমার এরকম থাকে a মাইনাস b, তাহলে আমাদের মন চাই এর সাথে কি গুণ করি বলো তো ভাই? বা সূত্রটা ফেলতে হলে আমাদের এর সাথে a প্লাস b গুণ করতে হয় না? তখন যে আমরা বলি যে ভাই এটা মানে আসলে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। সিমিলার ঘটনা এখানে ঘটে। তুমি অনেক অঙ্কে এটা যা পাবা যে কোনো জায়গায় তোমার দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা, ধরে নাও র্যান্ডমলি কোনো জায়গায় দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা, তোমাকে গুণ করা লাগবে 1 প্লাস সাইন থিটা দ্বারা। কেন? কারণ তুমি যখন এটা দ্বারা এটার সাথে গুণ করবা তখন এটা এইখানে আসবে, দেন এটা একটা সূত্র চলে আসবে। আমি বুঝতে পারতেছি বিষয়টা? তাহলে আমি যদি কোনো জায়গায় তোমাকে দেখাই, কোনদিন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া আমার কাছে এরকম কিছু আছে, তাকাও যে 1 প্লাস সাইন থিটা কোনো একটা জায়গায় আমার এরকম কিছু আছে, তাহলে তোমার মনে একবার হলেও আসা উচিত ভাইয়া আমি একটা কাজ করবো, এটাকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করবো। আমি কি বুঝাতে পারতেছি? এটা কি মাথায় আসবে তোমাদের? আবার ধরো কোনো জায়গায় এরকম আছে, ধরো কোনো জায়গায় দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা, তাহলে তোমার মনে যেন আসে ভাইয়া এখানে 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে আমি কি গুণ করবো কি দ্বারা? 1 প্লাস সাইন থিটা দ্বারা। কেন? কেন? তাহলে সূত্রে পড়বে। প্রশ্ন উত্তর দাও, শিখো। বুঝোনি বিষয়টা? আচ্ছা, সিমিলার ওয়েতে এটাকেও তুমি ভাঙাতে পারো না? তুমি এটাকেও বলতে পারো এরকম যে 1 মাইনাস কস থিটা, আর এখানে কত বলো তো ভাই? 1 প্লাস কস থিটা। তার মানে কাল যদি তোমাকে আমি কোনো একটা অঙ্কে এরকম কিছু দেখাই যে ভাইয়া এখানে এরকম দেওয়া আছে যে 1 প্লাস কস থিটা, এরকম কিছু একটা দেওয়া আছে, লেটস সে ধরো এটাই দেওয়া আছে, যদি আমি তোমাকে বলি ভাই এটা দেওয়া আছে,
তুমি কি করবা, এটাকে সিম্পলিফাই করতে হলে তোমাকে একটা কাজই করা লাগবে। যেহেতু এখানে 1 প্লাস cos θ আছে আর ও একা একা আছে, তুমি এটাকে সূত্র ফেলতে চাইলে অবশ্যই তোমাকে এটা দ্বারাই গুণ করা লাগবে। 1 মাইনাস cos θ এটা দ্বারাই গুণ করা লাগবে। এটা কি মাথার মধ্যে ঢুকে? তো নিচে গুণ করলে উপরে গুণ করতে হবে না, পুরো গুণ করে দাও 1 মাইনাস cos θ। পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয়, ওটা আমাদের মাথা ব্যথা নাই, যা হবে দেখা যাবে সেটা। বাট আমি কি এটা বুঝাতে পারছি? যদি এটা থাকে তাহলে তুমি এটা দ্বারা গুণ করবা, যদি এটা থাকে তাহলে তুমি এটা দ্বারা গুণ করবা। আমরা এই জিনিসটা কই থেকে শিখতে পারি? এটা আমরা শিখতে পারি বীজগণিতের একটা সূত্র, এইটা থেকে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র থেকে। কি পারবা? কোনো সমস্যা নাই তো? তাহলে আমরা দেখবা ত্রিকোণমিতির এই সূত্রটা এই ফরম্যাটে ইউজ না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফরম্যাটে ইউজ করতেছি। দেখবা অনেক ক্ষেত্রে দেখবা। ঠিক আছে, মনে আছে না এখানে কি লেখা আছে? এখানে বলো দেখি কত। তাহলে এটা একটা সূত্র ছিল, এরকম আর একটা সূত্র আছে, আরো দুইটা আছে। মনে আছে তোমাদের এই সূত্রটা কিরকম? এটা মানে 1 না? না? আচ্ছা, এটাকে দেখো কিভাবে লেখা যায়। এই সূত্রটা দুইটা পার্ট করা যায়। আচ্ছা, আগের মতো না, কিন্তু আগের সূত্রে দেখো প্লাস ছিল না, আর এই সূত্রে এখানেই মাইনাস আছে। আগের সূত্রে এখানে প্লাস থাকাতে আমাকে কি করতে হচ্ছে জানো? একটাকে ওপাশে পার করে দেওয়া লাগতো, যাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। বাট এই সূত্রটা এতটাই সুন্দর যে শুরুতেই এরা কি আকার আছে বলতো? মাইনাস আকার আছে। তো তোমার দেখা প্রথম খারাপ লাগতে পারে, আমার সারা জীবনের সূত্র খারাপ লাগছে, সারা জীবন আমার মনে হচ্ছে যদি এটা এখন প্লাস হতো তাহলে আমি মনে রাখতে পারতাম খুব ইজিলি। কিন্তু আমি এটা বুঝিনি যে ভাই এটার ইউজ কেস আরো বেশি, ওই সূত্রের তুলনায় এই সূত্র আরো বেশি ইউজ হয়, জাস্ট এখানে মাইনাস থাকাতে সুবিধা আরো বেশি। এবার তুমি বলো, তুমি ডিরেক্টলি এই সূত্রকে কনভার্ট করতে পারো এখানে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তাহলে তুমি ডিরেক্ট এটা বলতে পারো যে ভাই এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তার মানে বলতে পারি যে sec থিটা মাইনাস tan থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা, এটা মানে কত বলো তো ভাই? 1। এটা কি বলা যায় না? আচ্ছা, এটা একটা পারফেক্ট জিনিস। কেন পারফেক্ট জিনিস? ধরো আমি তোমাকে বলতেছি যে ভাইয়া x ইন্টু ওয়াই, এটা মানে হচ্ছে 1। দুইটা জিনিসের গুণফল কত বলো তো ভাইয়া? 1। আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া x এর মান হচ্ছে একটা বক্স, তাহলে ভাই বলতে হবে y এর মান কত? বলা যাবে না? কত হয় বলো? কত? y minus 4. y এর মান কত হবে বলো? y এর মান হবে 1 ডিভাইড বাই x, আর x এর মান কত বলো? ওই বক্স। তাহলে উত্তর হবে এরকম 1 ডিভাইড বাই বক্স। বুঝা নাই সেটা? যদি ধরো আমি সেম এই ইকুয়েশনে তোমাকে আমি বলি যে ভাইয়া ধরো আমার y এর মান দেওয়া আছে 10, তাহলে x এর মান কত হবে বলো? তাহলে x এর মান এবার রাখো, x ইকুয়াল টু 1 ডিভাইড বাই y, দ্যাট মিন্স 1 ডিভাইড বাই 10। এই গাধারা, এটা হচ্ছে বিপরীতক, একটার বিপরীতক আরেকটা, x এর বিপরীতক y। তুমি চিন্তা করে দেখো, যদি আমার কাছে একটা সংখ্যা থাকে 5, এর সাথে যদি তার বিপরীতক 1/5 আমি গুণ করি, তবেই এদের উত্তর আসে হচ্ছে 1। তো এটা মাথার মধ্যে রাখো। যদি একটার মান আমাকে বলে দেয় গরু, তাহলে আরেকটার মান হবে কত বলো তো? 1 ডিভাইড বাই গরু। এটা হতে বাধ্য, এটা বিপরীতকের ধর্ম। আমি বুঝাতে পারতেছি বিষয়টা? লাস্ট আরেকবার বলতেছি, যদি কোনো সম্পর্ক এরকম থাকে, দেখি এখানে বলে দেখি, খেয়াল করে দেখো, এই পুরা জিনিস একটা জিনিস, এই পুরাটা একটা, এবং এই দুটো গুণ করে উত্তর আসছে কত বলো তো? 1। কাল যদি কেউ আমাকে বলে যে ভাইয়া আমার এই টোটালটার মান হচ্ছে 5, তাহলে ডিরেক্টলি তোমাকে এটা বলতে পারা লাগবে ভাইয়া তাহলে অবশ্যই এতটুকুর মান হবে 1 ডিভাইড বাই 5, না হলে গুণ করে 1 হচ্ছে কিভাবে? বুঝো না বিষয়টা? কাল যদি কেউ আমাকে বলে যে এটার মান হচ্ছে 2 ডিভাইড বাই 5, তাহলে ডিরেক্টলি আমাকে এটা বলতে পারলে ভাই এটার মান কত হবে বলো? এটা উল্টা যাবে, সেটা হচ্ছে 5 ডিভাইড বাই 2। মাথার মধ্যে ঢুকে? আমাকে বলো তো এটা ত্রিকোণমিতি কোথায়? ত্রিকোণমিতি পড়াচ্ছি, নরমাল অ্যালজেব্রার গুণ পড়াচ্ছি, যে দুইটা জিনিস আছে তাকে গুণ করে 1 হচ্ছে, তার মানে একটা যদি ক হয় তাহলে আরেকটা 1 ডিভাইড বাই ক হবে। এটা বুঝো? ডাউট নেই তো কোনো? পারবা তো? লাস্ট আরেকবার দেখো, যদি এইটা 1 ডিভাইড বাই a হয় তাহলে এটা কত? এটা a হবে। তার মানে একটার মান যদি আমাকে বলে দেওয়া থাকে
যে কোনো একটা মান যদি আমাকে বলে দেওয়া থাকে তাহলে অপরটার মান আমরা খুব ইজিলি বের করতে পারি। সেটা কি হবে বলতো? ঠিক তার উল্টাটা। এটার মান যেটাই বলে দেওয়া থাকুক এটার মান তার উল্টা হবে, এটার মান যেটাই বলে দেওয়া থাকুক এটার মান তার উল্টা হবে। আজকে আমি এভাবে পড়াচ্ছি, কালকের দিন আমি এটা জিজ্ঞেস করবো, বলতে ভালো লাগবে কিন্তু। পারবানি? ওকে ওকে। এই সূত্রটা দেখতেছো না? এই সূত্রের আর একটা টাইপ আছে, মানে এই সেম টাইপের আর একটা সূত্র আছে। বলতে পারবা কি সূত্র? মনে আছে কারো? এই পূরক কোণ পড়ছিলাম, পূরক কোণ। কোন একটা সমীকরণ যদি আমাকে লেখা দেওয়া থাকে, দাঁড়াও গাড়ি যাক, জগতে যদি কোনো খারাপ কোনো গাড়ি থাকে তাহলে এই গাড়ি। নাম যায় না, কিন্তু আমি একটা কথা বলি শোনো। আচ্ছা তোমার কি মনে হয় এই যে ইঞ্জিনগুলো এরা ইউজ করে এদের কর্মদক্ষতা কত? গেস করো দেখি এদের কর্মদক্ষতা কত। কর্মদক্ষতা বুঝো নাকি ফিজিক্সে বুঝো না? কর্মদক্ষতা হচ্ছে, ধরো ওকে আমি বললাম যে একটা কাজ করো, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, তুমি কিছু খাবার কিনে এসে দাও। এখন ও কি করছে, 100 টাকার মধ্যে 50 টাকা ও আগেই নষ্ট করে ফেলছে, এখান থেকে যাইতে যাইতেও 50 টাকা হারায় ফেলছে, খেয়ে ফেলছে, দিয়ে আমাদেরকে 50 টাকা খাবার এসে দিচ্ছে। তাহলে ওর কর্মদক্ষতা হচ্ছে 50%। মানে ওকে আমি যা দিব তার অর্ধেক আমাকে আউটপুট আকারে দিবে। ধরো আমি ওকে দিলাম 100 টাকা, এবার একটা কাজ করছে, ও যাতে যাতে 80 টাকা খরচ করে ফেলছে, আর 20 টাকার খাবার নিয়ে এসেছে আমাদেরকে। ইনপুট দিলাম 100, আউটপুট কত দিচ্ছে বলো? 20। তাহলে ওর ওর কর্মদক্ষতা কত বলো তো? হ্যাঁ 20%, 80 না। ও যেটা নিয়ে আসে আমাদেরকে দিবে ফাইনালি, এরকম। তো এই যে ইঞ্জিনগুলা এদের কর্মদক্ষতা কত বলতে পারবা? গেস করো, একটা র্যান্ডম গেস, যে ভাই কর্মদক্ষতা এরকম হতে পারে 44, মানে 40 উপরে, আরো 30 কম, এত কম হবে তাহলে মানে চিন্তা করে দেখো, তুমি ওকে যদি 100 টাকার ফুয়েল দাও, 100 টাকার ফুয়েল দাও, তার মানে তোমার কথা মতো ও জাস্ট 30 টাকার কাজ করে দিচ্ছে, বাকি 70 টাকার কাজ করতে পারতেছে না। বুঝলি বিষয়টা? অ্যাকচুয়ালি এদের কর্মদক্ষতা আরো কম, আরো কম। তুমি যদি টেস্ট করো ল্যাবে, এদের কর্মদক্ষতা কিছুটা 20 এর কাছাকাছি, 10 থেকে 20 এর মাঝে পড়ে এদের কর্মদক্ষতা। মানে এটা হচ্ছে জঘন্যতম ইঞ্জিন, বাট উপায় নাই, এর থেকে আর কোনো ইঞ্জিন, সুন্দর ইঞ্জিন নাই। তুমি যাই ডিজাইন করো এর মধ্যে থাকবে। মূলত এদের হচ্ছে সমস্যা কোথায় জানো? এরা প্রচন্ড পরিমাণ শব্দ তৈরি করে, অনেক কিছুই তোমার শব্দের মাধ্যমে পারা যায়। এই যে লাইটগুলো দেখতেছো না, এদের কর্মদক্ষতা সর্বোচ্চ বলা যায়, সবচেয়ে বেশি। মানে এটা অল্প বিদ্যুতে দেখবা হচ্ছে অনেক পরিমাণ তোমাকে আলো দিচ্ছে, এর কর্মদক্ষতা অনেক বেশি। ওগুলা ইঞ্জিন বাজে। যাই হোক, আমি মনে হয় এটা বুঝতে পারছি। কারো কোনো ডাউট থাকলে বলে দাও, আজকে বলে দাও, কোনো সমস্যা নেই, ড্রল করবো না। ওকে, দেখো একটা সমীকরণ যদি কোনো একবার তুমি লিখতে পারো তাহলে পূরক কোণ তুমি ইউজ করতে পারো। পূরক কোণের কনসেপ্ট দ্বারা তুমি ওটাকে আরেকটা সমীকরণে কনভার্ট করতে পারো। এটা তুমি কোনোদিন করোনি আশা করি। এই সমীকরণটা দেখো, এই সমীকরণকে চাইলেই আমি তার পুরোকে কনভার্ট করে দিতে পারি, চাইলেই। এই যে এটা থিটার সকল মানের জন্য সত্য, এই সমীকরণটা থিটার সকল মানের জন্য সত্য না? আচ্ছা এটা কি সকল মানের জন্য সত্য না? ওখানে 30 ডিগ্রি দাও তাও কাজ করবে, ওখানে 100 ডিগ্রি দাও তাও কাজ করবে, তুমি যা ইচ্ছে তাই দাও, ওখানে 0 দাও, থিটার মান 0 দাও, তাহলেও কাজ করবে। সিমিলারলি এটাও সূত্র, সূত্র মানে কি ও থিটার সকল মানের জন্য সত্য, তুমি যেই মানে দিবা সেই মান হবে। আমি একটা কাজ করব, আমরা খুব চিন্তা ভাবনা করে একটা কাজ করতে পারি। এখানে যে থিটা আছে না, আরে ভয় পেও না, তুমি তো সূত্র মুখস্থ করে আসছো, মুখস্থ করো নি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস 1, মুখস্থ তো করছো। আমি তোমাকে দেখাচ্ছি যে পূরক কোণ কিভাবে কাজ করে। আমি এই থিটার পরিবর্তে একটা কাজ করব। থিটার পরিবর্তে যেখানে যেখানে থিটা আছে না, সেখানে সেখানে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে দেবো। এবার দেখবা ঘটনা, আমি যদি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে দিই, তাহলে এখন সেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা আসবে। দ্যাট মিনস আমি তাহলে পূরক কোণে কনভার্ট করে দিতে পারি। হাই হাই, বুঝো না? দেখো সেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, ভাইয়া 90 ডিগ্রি মাইনাস থিটা চলে আসছে, তাহলে এটাকে আমরা তার পূরক কোণ লিখতে পারি না খুব ইজিলি? তোমার জন্য তো ভালো হবে। বলতো সেকের পূরক কে? কোসেক। কজ না, কোসেক। তাহলে কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কে বলতো? থিটা। বুঝলি বিষয়টা? তাহলে আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই সেক স্কয়ার থিটা এটা হয়ে যাবে আসলে হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস এটা কট স্কয়ার থিটা হয়ে যাবে। আর 1 এর ওখানে কিসের মান তুমি বসাবা? ওখানে তো বসানো কোনো কিছু নাই, যেগুলো যাতে থিটা ছিল আমি জাস্ট ওগুলোতে বসাইছি। 1ই থাকবে, বুঝো নাই? আমি গত বছর পর্যন্ত এই সূত্র মনে রাখতে আমার খুব কষ্ট হতো, যে কার আগে মাইনাস হবে, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা নাকি ট্যান স্কয়ার মাইনাস সেক স্কয়ার থিটা। ওকে, খুবই বিরক্ত লাগতো আমার। তারপরে এখন মুখস্থ হয়ে গেছে, এখন ভালো মতো বুঝে গেছি বিষয়টা। আর একটা কাহিনী শোনো,
যেই ছেলে এটা পারবে সে অটোমেটিক এখন এটা পারবে, কারণ এরা পুরোক্ষণের প্রপার্টিজ দেখো খুব সুন্দরভাবে হোল্ড করতেছে না। আচ্ছা, এরাও কিন্তু পুরোক্ষণের প্রপার্টিজ নিয়ে আসা সম্ভব। এটার পুরোক্ষণ কত আসবে? কোসেক। এটা কত আসবে বলো তো? সরি, কোসেক করে বলছে সাইন, তাহলে কজ হয়ে যাবে এটা। এটা কজ, তাহলে এটা কি হবে বলতো? সাইন। ইভেন্চুয়ালি এটা সবার এটাতেই পড়ে যাবে, আলাদা কিছু হবে না। বাট এ আবার চেঞ্জ হয়ে গেছিল। ওকে, আমার কথা যদি তোমার কাছে অনেক বেশি মনে হয় তাহলে শোনার দরকার নাই, তুমি এটা চিন্তা না করো। এই সূত্র পড়ছিলা, এই সূত্র পড়ছিলা, তাহলে এখন বোঝা শুরু করো। এই সূত্রকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। এই সূত্রের এইভাবে ইউজ করার থেকে তুমি দেখবা যে এইভাবে ইউজ হচ্ছে অনেক বেশি। আবার এই সূত্রটা এইভাবে ইউজ হওয়ার থেকে এই সূত্র ইউজ হবে কিভাবে বলো দেখি? সেম এই ফরম্যাটে ভাঙায় নাও, তাহলে কি হবে বলো তো? কোসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা, আর একটা কি হবে বলো দেখি ভাইয়া? কোসেক থিটা প্লাস হচ্ছে কি বলতো? কট থিটা। এটা মানে কত বলতো? 1। তাহলে সেম কথাবার্তা আমি আবার বলবো। যদি আমি তোমাকে বলি এই পুরাটুকুর মান হচ্ছে a, তাহলে তুমি কি আমাকে বলতে পারবা এটার মান কত হবে? অবশ্যই 1/a হবে। এবং এটা শোনো, এই দুটা জিনিস তোমার মাথায় একদম গাঁথে যাওয়া উচিত। আমি তোমাকে রেকমেন্ড করতেছি ভাই এটা মুখস্থ করো। মুখস্থ করা মানে এইভাবে না যে ভাই ডিরেক্টলি এটা না, তুমি সূত্র পড়ছো না, যতবার তুমি সূত্র পড়বা ততবার যেন তোমার মাথায় আসে ভাই এটাকে এই ফরম্যাটে লেখা যায়। ওকে, তার মানে কাল যদি কেউ আমাকে এরকম কিছু বলে, যে ভাইয়া কোথাও সেক থিটা মাইনাস টেন থিটা এটার ভ্যালু দেওয়া হচ্ছে a, কেউ যদি আমাকে বলে যে ভাইয়া কোথাও সেক থিটা মাইনাস টেন থিটার ভ্যালু দেওয়া আছে, তুমি চিন্তা করে দেখো। এই আরেকটা কথা বলে দিই, আমি একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, এখন পর্যন্ত ত্রিকোণমিতি যতটুকু পড়াইছি এতটুকুই, এর বাইরে ত্রিকোণমিতি কোনো কিছু নাই। এরপরে তুমি যেটা শিখবা, যেটা পড়বা, সেটা হচ্ছে এদেরকে ব্যবহার করা, নতুন জিনিস তৈরি করা। সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু তৈরি করতে পারে, বাট এই কয়েকটা জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। এর বাহিরে ত্রিকোণমিতিতে শিখা লাগবে এমন কোনো কিছু নাই। ওকে, তাহলে মনের ভিতরে আগে এই ডাউট ক্লিয়ার করো। মনে হয় যে ভাই আরো মনে কিছু ছিল, ওটা আমরা ক্লিয়ার করতে পারিনি। না ভাইয়া, সব পড়া হয়ে গেছে। এই কয়েকটা জিনিস এখন দেখো এগুলো আমরা ইউজ করি কিভাবে। এটা ভাইয়া বিভিন্ন হতে পারে। আচ্ছা, ধরো কেউ তোমাকে বলে দিল সেক থিটা মাইনাস টেন থিটা, তুমি কি এটা বুঝতে পারতেছো এই এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যা পড়াইছি তার মধ্যে সেক থিটা মাইনাস টেন থিটা শুধুমাত্র এই একটা জায়গাতেই আছে, অন্য আর কোনো জায়গাতে নাই? মনে করে দেখো আর কোনো জায়গায় তোমাকে পড়াইছে সেক থিটা মাইনাস টেন থিটা আসতেছে বা সেক থিটা প্লাস টেন থিটা আসতেছে? না না না, এটা একদম ডিরেক্টলি আমি এখান থেকে তুলে দিছি তুমি টেস্ট করার জন্য। শোনো, ধরো আমি তোমাকে একটা টিকিট কাটে দিলাম। ওকে, এখন ওই টিকিট কিসের তুমি জানো না। ধরো আমি টিকিট কাটাইছি ট্রেনের, আর তুমি কি করতেছো? তুমি বাস স্ট্যান্ডে যা দাঁড়ায় আসো, তুমি বাসের আশা করতেছো, হবে? ভাই তুমি হয়তো বা ওই টিকিট বিক্রি করে এই করে ওই করে বাসের মাধ্যমে যাইতে পারো, কিন্তু অ্যাকচুয়াল ওয়ে ওটা না। অ্যাকচুয়াল ওয়ে ছিল তোমার হচ্ছে ট্রেনের ওখানেই যাওয়া। বুঝো না বিষয়টা? আমি তোমাকে কিসের টিকিট দিচ্ছি এই এতটুকু বোঝার ক্ষমতা তোমাকে থাকা লাগবে। তোমার যদি এটা বোঝার ক্ষমতা না থাকে তাহলে ভাই তুমি সারা জীবন সাফার করবা। আচ্ছা, একবার তোমার ভুল হতেই পারে, প্রথমবার তোমার ভুল হতেই পারে, তুমি চলে যেতে পারো বাস স্ট্যান্ডে, কিন্তু সেইবারই তোমাকে শিখে নেওয়া লাগবে যে টিকিটটা কিসের, এটা আমাকে দেখে তারপরে রওনা করা লাগবে। এবার টিকিট যদি বাসের হয় তাহলে আমার বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, টিকিট যদি ট্রেনের হয় তাহলে আমার কোথায় যাওয়া লাগবে বলো? রেল স্টেশনে যাওয়া লাগবে। এটাকে আমি বুঝতে পারতেছি। এখন এর আগে তোমার কাছে এটা একটা র্যান্ডম ভ্যালু ছিল, এটা তুমি কোনোদিন চিন্তা ভাবনাও করোনি, ভাই তো র্যান্ডম একটা ভ্যালু আমাকে দিছে, আমি কাজ করতেছি। এবার আমি তোমাকে বলে দিচ্ছি এক্স্যাক্টলি যেটা আসছে কই থেকে, এটা আসছে এখান থেকে। তো এবার যতবার তোমাকে বলবে যে ভাই এটার মান হচ্ছে a, ততবার তোমার মাথায় আসা উচিত ভাই এটা এক্স্যাক্টলি এখান থেকে দিছে, আমাকে এক্স্যাক্টলি এখানে আসা লাগবে। আসছে মাথার মধ্যে? যখনই আমাকে বলবে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হচ্ছে a, আমি অটোমেটিক যেন মাথার মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, ভাই সেক থিটা প্লাস ট্যান থিটা এটার মান হবে 1/a। ওকে, এতদিন তুমি এটা জানতে না, এটা ইউজ করনি। ওকে ফাইন, বাট ভাই এবার তুমি জেনে গেছো, এবার ইউজ না করলে পাপ হবে। কথা বুঝতে পারতেছি ভাইয়া? এই সেম টাইপের প্রপার্টিজ আর কে শো করে? এই সেম টাইপের প্রপার্টিজ আর দুইজন শো করে। কাল যদি কোনো টিচার এসে আমাকে বলে যে ভাইয়া কোসেক থিটা প্লাস কট থিটা এটার মান আমি দিয়ে রাখছি মনে করো এক্স, কেন স্যার তোমাকে ওটাই দিয়ে রাখবে? অন্য কিছু দিতে পারতো না? বুঝো নাই বিষয়টা? অন্য কিছু দিতে পারতো না? তারপরে উনি চুজ করছে ওটাকে, উনি ওটা চুজ করছে, পিক করছে কই জায়গা থেকে? ও পিক করছে এখান থেকে। তুমি এটা মিস করতেছো কেন তাহলে?
যখন তোমাকে এটার মান বলে দেওয়া থাকবে তুমি অটোমেটিক এটা বলতে পারবো না যে ভাই তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা এটার মান হবে 1/x। বুঝতে পারতেছি? সমস্যা নাই তো। কাল যদি কোনো স্যার তোমাকে আসে বলে যে ওকে এরকম কিছু ক্যালকুলেশন করে দাও 1 প্লাস সাইন থিটা আর এখানে আছে 1 মাইনাস সাইন থিটা, কেন স্যার ইচ্ছা করে আসে তোমাকে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটাই দিল? অন্য কিছু তো দিতে পারতো, এই 2 প্লাস সাইন থিটা দিতে পারতো না? কেন 1 মাইনাস সাইন থিটাই দিল? কারণ ভাই এটা আছে এক জায়গায়। বুঝো না বিষয়টা? আমি তো তোমাকে আর মোটরসাইকেলের টিকিট দিচ্ছি না ভাই, মোটরসাইকেল টিকিট হয় না। বুঝো বিষয়টা? আমি তোমাকে বাসের বা ট্রেনের টিকিটই দিব। তো আমি কই থেকে দিচ্ছি? এটা কোনো না কোনো জায়গাটা আছে, এক্সিস্ট করতেছে। তুমি এতদিন জানতে না যে ট্রেনের টিকিট হয়, আজকে তুমি জানা ট্রেনের টিকিট হয়, তাহলে এখন তোমাকে এটা খেয়াল করা লাগবে। ভাই এটা ছিল বিধায় তোমাকে ওটা দিচ্ছে। ওখানে আমাকে একটা অঙ্ক দেখাও, একটা সিঙ্গেল অঙ্ক দেখাও যেখানে এখানে 1 এর পরিবর্তে 2 দেওয়া আছে, একটা সিঙ্গেল অঙ্ক দেখাও। না না তাহলে কাহিনী থাকবে। হ্যাঁ তাহলে অবশ্যই এখানেও 2 দেওয়া থাকবে, তাতে তুমি 2 কমন নিতে পারো। অত সোজা না, বুঝো নি? তুমি সিঙ্গেল একটা অঙ্ক দেখাতে পারবে না, জাস্ট এখানে 2 দেওয়া আছে ওখানে জাস্ট সাইন থিটা দেওয়া আছে, নাই হবে না। তারপরে সবকিছুই ওইভাবে ওই লাঠির মতো করে তৈরি করা, যেখানে তোমাকে বলা হয়েছে যে ভাইয়া তুমি সাপ তুমি মরে যাবা, বাট যখন তুমি টিচারকে বলবো অঙ্ক করে দেন, অঙ্ক তোমাকে 2 লাইনে করে দেবে, তুমি পারবে না। তাহলে পুরা ত্রিকোণমিতিতে আমি যদি তোমাকে বলি যে তোমার ভাই 2টা জিনিস ইন্টারেস্টিং, এক হচ্ছে অনুপাত আসলে ছেলে মেয়ে কেন জানোই আর পরে আগাতে পারে না, আর 2 হচ্ছে ভাইয়া এই বর্গের সূত্র। বর্গের সূত্র এই ফরম্যাটের তুলনায় এই যে কালো কালিতে যে ফরম্যাটগুলো লিখে দিছি এগুলোতে বেশি ইউজ হয়, আমরা ইউজ করবো এগুলা। পুরো জিনিস বুঝতে পারছি? দেখো আমরা টোটাল তোমাকে 30টার মতো অঙ্ক বাসা দিব, যে ভাই এই 30টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক আকারে করে আসা থাকবে। ওকে, মোট টাইপ হবে 5টা থেকে 6টা। আমরা তোমাকে এই কয়েকটা টাইপের সাথে পরিচয় করাই দিব। তুমি কালকের দিন যখন আসবা তুমি পারফেক্টলি ফিল করতে পারবা যে ভাই এগুলো ত্রিকোণমিতির অঙ্ক না, এগুলো আসলে অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক, জাস্ট ত্রিকোণমিতি এখানে ধরায় দিছে। ওকে, তুমি এটা পারফেক্টলি ফিল করতে পারবা। নাহলে তোমার কেন মনে হচ্ছে বলতো যে এতগুলো চ্যাপ্টার রাখে আমি কেন ত্রিকোণমিতি শুরু করলাম? যদি আমি তোমাকে ত্রিকোণমিতি বোঝাতে না পারি তাহলে আমি কেন ত্রিকোণমিতি শুরু করবো? তো আমার বড় আমার দিকে তো থ্রেট না, আমি যদি এটা বোঝাতে না পারি তাহলে তোমার জন্য খারাপ লাগবে তো, হ্যাঁ কেন ত্রিকোণমিতি বুঝাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে ঘটনা হচ্ছে কি, শোনো আজকে তোমরা কি পড়বা, তোমাকে যে 4টা জিনিস পড়াইলাম এটাই বারবার পড়ে আসো, এটাই বারবার দেখে আসো, যেন কালকে তোমাকে আমি বলতে পারি এই ওয়েট এটা বলো, এখানে সেক থিটা ট্যান থিটা আছে না, আর একবার তোমাকে আমি ভালো করে পড়াইছিলাম ভাইয়া এরকম ট্যান থিটা ডিভাইড বাই সেক থিটা পড়াইছিলাম একবার, অন্য কিছু পড়াইছি না, বাট এটাই পড়াইছি, ট্যান আর সেকের অনুপাত নিয়ে পড়াইছিলাম। মনে করে দেখো আবার খেয়াল করে দেখো এখানে কোসেক আর কট আছে না, মনে করে দেখো একবার তোমাকে আমি এই অনুপাতই পড়াইছি যে কোট থিটা ডিভাইড বাই কোসেক থিটা, আমি কিন্তু অন্য কোনো কিছু পড়াইনি। তার মানে এরা আসলে ভিতরে কানেক্টেড। তুমি যা দিন শেষে দেখবা যে ওটাই তোমাকে লাগতেছে, অন্য কিছু লাগতেছে না। তুমি হয়তো বা খেয়াল করতে পারো নি, বাট ইভেনচুয়ালি ওলাই। কালকে জিজ্ঞেস করবো ট্যান থিটা ডিভাইড বাই সেক থিটা এর মানে কত, সাইন থিটা। ওকে, বা এরকমও জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া আমার কাছে ট্যান থিটার ভ্যালু আছে, সেক থিটার ভ্যালু আছে, সাইন থিটার ভ্যালু বের করে দেওয়া লাগবে, পারবা? তখন বলা হবে ভাই ওদেরকে ভাগ করে দিব ট্যান থিটা ডিভাইড বাই সেক থিটা। তাহলে নিজেকে এতটুকু প্রিপেয়ার করে নিয়ে আসো আমার কাছে, বাকিটা আমি দেখে নিবো। ওকে, তাহলে কয়টা জিনিস পড়লাম? 4টা, পারবা? আমি তাহলে একটা ক্লিয়ারলি বলতেছি, শোনো তুমি যদি ত্রিকোণমিতি বুঝতে চাও তাহলে এই 4টা জিনিস তোমাকে ভালো মতো করা লাগবে। এখানে কঠিন কোনো কিছু নাই, তবে ভাইয়া কোনটা কিভাবে ইউজ হচ্ছে এতটুকু তোমাকে বলতে পারা লাগবে। বুঝতে পারছি বিষয়টা? জাস্ট এতটুকু করে আসো, ইনাফ। তো নাও আজকে এই পর্যন্তই, এর বেশি কিচ্ছু না, কোনো হোমওয়ার্ক নাই, কোনো কিচ্ছু নাই, বাট নেক্সট দিন আসো, নেক্সট দিন বুঝতে পারবে কি হোমওয়ার্ক। এটা একটু উঠায় নাও সুন্দরভাবে, সবকিছু উঠায় নাও।